بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونثني عليه الخير كله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له لا مثال له ولا مثيل له وله المثل الأعلى في السماوات والأرض ليس كمثله شيء وهو السميع البصير وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة وتركنا على بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية للنسائي والبيهقي وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. ثم أما بعد يقول الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. أخرجه البخاري ومسلم. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. أخرجه البغوي في شرح السنة وقال النووي صحيح. মুহতারাম, আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি জনাব হাজি মুস্তফা আশরাফ সাহেব, মালখানগর ইসলামী পাঠাগারের উদ্যোগে আয়োজিত এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত পরিচালক, মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আজকের এই সুন্দর আয়োজনে উপস্থিত আমার দ্বীনী ভাই ও বোনেরা,
শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছে এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গভীর রাতেও আমাদেরকে আল্লাহর দ্বীনের কিছু কথা শোনার, কোরআন থেকে কিছু কথা শোনার, হাদিস থেকে কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাকে বলা হয়েছে মঞ্চের পাশেই আমার দ্বীনী বোনেরা, মা ও বোনেরা আছেন এবং অনেক উপস্থিতি। আমি তাদেরকেও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে এই গুরুত্বপূর্ণ মাহফিলে, কোরআনের এই মাহফিলে আপনারা যারা অংশগ্রহণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মাহফিল থেকে কিছু অর্জন করার তৌফিক দান করুন, আমিন। আমার সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, ওয়াজ মাহফিল আমাদের সমাজে এটি একটি ট্রেডিশনে পরিণত হয়েছে, এটি একটি প্রথায় পরিণত হয়েছে। যখন শীতকাল আসে তখন দেখা যায় গ্রামে গঞ্জে, জায়গায় জায়গায়, বাজারে, এমনকি এখন মসজিদে মসজিদেও বিভিন্ন মাহফিল হচ্ছে। একটা হচ্ছে ওয়াজ মাহফিল, যেখানে লোকদেরকে উপদেশ দেয়, লোকেরা উপদেশ গ্রহণ করে, এটা হচ্ছে ওয়াজ মাহফিল। বুঝতে পেরেছেন কিনা? আরেকটা হচ্ছে আওয়াজ মাহফিল। আওয়াজ মাহফিল হচ্ছে একজন বক্তা আসেন, তিনি বিভিন্ন সুর দিয়ে একেবারে সুরের মূর্ছনায় আপনাদেরকে একবার কাঁদান, একবার হাসান, ঠিক কিনা? আর আপনারা মনে করেন যে এর চেয়ে ভালো বক্তা তো মনে হয় আল্লাহর জমিনে আর কেউ নেই, ঠিক না? আপনারা খুব খুশি হন। আমি প্রথমে বলবো, আমাদের দেশে ট্রেডিশনালি গতানুগতিক পদ্ধতিতে যে ওয়াজ মাহফিলগুলো হচ্ছে, আমি ওয়াজ মাহফিলের বিরুদ্ধে বলার উদ্দেশ্যে বলছি না, সেগুলোর অধিকাংশেই মূলত আমাদের টার্গেট থাকে যেটা, সেটা হলো ওয়াজ মাহফিলে আসবেন, এসে আপনি বসে থাকবেন, বসে থাকলেই সওয়াব, ঠিক কিনা? আর যাওয়ার সময় সওয়াবগুলো মাথায় করে নিয়ে চলে যাবেন। ওয়াজটা মঞ্চের মধ্যে ইমাম সাহেবের জন্য, মুয়াজ্জিনের জন্য অথবা বক্তার জন্য রেখে গেলেন, ঠিক কিনা? এটাই বাস্তবতা। ফলে আমাদের এই গোটা জীবন, 1 বছর 2 বছর নয়, 30 বছর, 40 বছর, 50 বছর পর্যন্ত ওয়াজ মাহফিলে অ্যাটেন্ড করতেছি, ওয়াজ মাহফিল শুনতেছি, কিন্তু জীবনের পরিবর্তন হচ্ছে না। কেন? যেহেতু আমি ওয়াজটাকে আমার প্রয়োজনে শুনি না, আমি মনে করি এখানে উপস্থিত হলেই সওয়াব নিয়ে চলে যাব, সুতরাং এখান থেকে কিছু নিয়ে যাওয়ার দরকার আছে, এমনটা আমরা মনে করি না। আমার সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, সম্মানিত উপস্থিতি, আমি আরজ করব আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে, এই মাহফিল থেকে যদি আমরা নিজেদের জীবনকে পরিবর্তন করার জন্য কিছু নিয়ে যেতে পারি, তাহলে এই মাহফিল সার্থক হবে, ঠিক কিনা? অন্যথায় মালখানগর ইসলামী পাঠাগারের উদ্যোগে শত শত মাহফিল হতে পারবে, কিন্তু যদি এই মাহফিলের মাধ্যমে আমার আমলের পরিবর্তন না হয়, এই মাহফিলের মাধ্যমে আমার আকীদার পরিবর্তন না হয়, এই মাহফিলের মাধ্যমে আমার চিন্তা চেতনার পরিবর্তন না হয়, এই মাহফিলের মাধ্যমে আমার সালাতের পরিবর্তন না হয়, আমার রোজার পরিবর্তন না হয়, আমার সংশোধন না হয়, তাহলে বুঝতে হবে এই মাহফিল শুধুমাত্র মাহফিলে উপস্থিত হলাম আর শুনে গেলাম, ঠিক কিনা? তখন এটাকে আপনি নাম দেবেন আওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল নয়। বুঝতে পেরেছেন কিনা? কিছু আওয়াজ শুনলেন আর চলে গেলেন, এর মাধ্যমে আমরা উপকৃত হতে পারলাম না। আমার বন্ধুগণ, ওয়াজ শব্দটা হচ্ছে উপদেশ, আরবি ভাষার শব্দ। এখানে ওলামায়ে কেরাম আছেন, অনেকে বোঝার কথা। এই ওয়াজ উপদেশ তো ওই ব্যক্তির জন্য যিনি উপদেশ গ্রহণ করবেন, ঠিক না? এখন আপনি উপদেশ দিলেন বা আমি উপদেশ দিলাম, কিন্তু এই উপদেশ যদি আপনি গ্রহণ না করেন, এই উপদেশের মূল্য না দেন, তাহলে এই উপদেশ কোনো লাভ হবে কিনা? কেউ কেউ এই কবিতাটি আলী ইবনে আবি তালেবের দিকে নিসবত করেছেন, কিন্তু শুদ্ধ নয়। শুদ্ধ হচ্ছে এটি পরবর্তী সময়ে সম্ভবত জাইনুল আবদিন রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, সেটা হলো নাসাহতুকা ইন কাবিলতা নাসিহাতি ওয়ান নাসু আরখাসু লা ইউবা ওয়ালা ইউহাবু। তিনি তার পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলেন, নাসাহতুকা ইন কাবিলতা নাসিহাতি, তোমাকে উপদেশ দিলাম, যদি তুমি আমার এই উপদেশগুলো গ্রহণ করো তাহলে
তুমি উপকৃত হবে। কারণ উপদেশ যাকে দেয়া হয় তাকে তিনি উপদেশ নিলেই তিনি উপকৃত হবেন। কিন্তু তোমাকে একটা জিনিস উপদেশ দিয়ে বলে দিচ্ছি, কিন্তু এই উপদেশগুলো খুব সহজলভ্য পেয়ে গেলে পিতার কাছ থেকে, কিন্তু পৃথিবীর কোনো দোকানে এগুলো বিক্রি হয় না, পৃথিবীর কোনো মার্কেটে এর জন্য বিক্রি হয় না, কোনো বন্ধুকে উপঢৌকন হিসেবে দেয় না। সুতরাং পিতার কাছ থেকে খুব সহজলভ্য উপদেশ পেয়ে গেলে সেটাকে নিজের জীবনে যদি বাস্তবায়ন না করো তাহলে তুমি এর মাধ্যমে উপকৃত হতে পারবে না। বন্ধুগণ, কোরআন এবং হাদিসের কিছু কথা যেগুলো আমাদের জীবনের জন্য খুব প্রয়োজন, আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করছি। যদি আপনারা মেহেরবানি করে একটু মনোযোগ দেন তাহলে আমি আলোচনা করব, অন্যথায় আপনাদের কষ্ট দিব না। কি মনে করেন, শুনবেন তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ একটু সামনের দিকে আসুন। আমরা আপনাদেরকে একটু সামনের দিকে আসার জন্য অনুরোধ করছি। একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে নিন, আসুন সামনের দিকে আসুন। পেছনে কিছু ভাই দাঁড়িয়ে আছেন যাতে করে তারা বসতে পারেন। আমার বন্ধুগণ, প্রিয় ভাই ও বোনেরা, আমি বলতেছিলাম যে রাত কিন্তু অনেক হয়ে গিয়েছে এবং অনেক দীর্ঘ আলোচনা করা আমি খুব পছন্দও করি না, অনেক লম্বা আলোচনা করাকে আমি খুব পছন্দ করি না। কিন্তু আমি একটি মৌলিক বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চিন্তা করেছি। এর সাথে কিছু ইন্ট্রোডাকশন দিব। ইন্ট্রোডাকশনটা অনেক দীর্ঘায়িত করবো না। ইন্ট্রোডাকশন হচ্ছে ভূমিকা, মানে আলোচনার আগে যা বলা হয় এটাকে কি বলা হয়? ভূমিকা বলা হয়। বুঝতে পেরেছেন তো? এই আলোচনার আগে কিছু কথা বলবো, এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। এটি একটি কিতাব, নাওয়াদিরুল কুদাত নামে একটি কিতাব আছে। ওই কিতাবের মধ্যে একটি কাহিনী পড়েছিলাম। এই কাহিনীটি, এই ঘটনাটি এর সঠিক কোনো সনদ আছে বলে আমার জানা নেই। বুঝতে পেরেছেন? এবং আমি চেষ্টা করেও কোথাও থেকে কোনো সনদ বা সূত্র পাইনি। এটা কি দঈফ না শুদ্ধ নয় না মিথ্যা কথা কিচ্ছু জানি না। বাকি আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে সাইফুল্লাহ ভাই তাহলে আপনি এটা বলতেছেন কেন? বলতেছি ঘটনার মধ্যে আমাদের জন্য কিছু শিক্ষা আছে এই জন্য, কিন্তু ঘটনাটাকে সত্যায়িত করার জন্য নয়। বুঝতে পেরেছেন তো? একটি কথাও আমার এই মুখ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নামে বের হবে না যদি সেটা হাদিস না হয়ে থাকে। বুঝতে পেরেছেন? এই জন্য আমরা বলে দিচ্ছি, প্রত্যেকটি বক্তব্যের রেফারেন্স বলে দিচ্ছি আপনাদের কাছে। সুতরাং নাওয়াদিরুল কুদাত যারা পড়েছেন বা পড়তে পারেন তারা একটু পড়ে দেখে নেবেন। এর মধ্যে লিখেছে যে হিজাজ থেকে এক আলেম তিনি চিন্তা করলেন যে বসরার এক নগরীতে তিনি আসছেন, যে এই নগরীর মানুষ তারা যে মুসলমান, এই মুসলমানদের অবস্থাটা একটু জানা দরকার, যে এদের মুসলমানের অবস্থা কি। যেমন মনে করেন আমি এই অঞ্চলে আর আসিনি, এটা হলো কি জায়গা বলেছে, মালখানগর, ঠিক আছে, সিরাজদি খাঁ মালখানগর। আমি আর কোনোদিন আসিনি। বুঝতে পেরেছেন? তো এখন আমি এখানে আসলাম, আমি জানতে চাইবো যে আসলে এখানে মুসলমানরা কি অবস্থা আছে, তারা কি আদৌ ইসলামের উপর প্রতিষ্ঠিত আছে কিনা, ইসলাম যেভাবে জীবন যাপন করতে বলেছে সেভাবে জীবন যাপন করছে কিনা। আমার বন্ধুগণ, ভাই ও বোনেরা, ঠিক হিজাজ থেকে ওই ব্যক্তি যখন বসরার কোনো এক নগরীতে আসলেন, কোনো এক জনপদে আসলেন, তিনি জানতে চাইলেন যে এই এলাকার মানুষগুলো কেমন মুসলমান, এই এলাকার মুসলমানদের অবস্থা কি একটু জানি, একটু খোঁজ খবর নেই। মুসলমানদের খোঁজ খবর নিতে হলে কি মানে সিনেমা হলে যাবে, না মুসলমানদের খোঁজ খবর নিতে হলে কোথায় যাবে? মসজিদে যাবে। স্বাভাবিক কথা, আপনারা তো খুব ভালো জ্ঞানী দেখা যাচ্ছে, সিরাজদি খান লোক তো জ্ঞানী দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। মুসলমানদের খোঁজ খবর নিতে হলে তাহলে কোথায় যাবে? মসজিদে যাবে। এই লোক মসজিদে গেল। মসজিদে যাওয়ার পরে তিনি দেখলেন যে মসজিদে মুয়াজ্জিন আজান দিচ্ছেন। মুয়াজ্জিন আজান দিচ্ছেন, আজান শুনলেন। মুয়াজ্জিনের আজান শুনতে শুনতে মুয়াজ্জিন বলতেছে, আশহাদু আন্না মুহাম্মাদান ইয়াজউমু আন্নাহু রাসূলুল্লাহ। মুয়াজ্জিন আজান দিচ্ছেন, আশহাদু আন্না মুহাম্মাদান ইয়াজউমু আন্নাহু রাসূলুল্লাহ। আমরা কি এরকম আজান দেই কিনা? আপনারা কিভাবে আজান দেন? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে আমরা সাক্ষ্য দিচ্ছি, আশহাদু হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি, আন্না মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ঠিক কিনা? এভাবে আজান দেই।
আর এখানে মুয়াজ্জিন আযান দিচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদান ইয়াজউমু আন্নাহু রাসূলুল্লাহ, যে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ ধারণা করেছে মুহাম্মদ আল্লাহর রাসূল। আরে লোকের কান খাড়া হয়ে গেল, কি ব্যাপার, কি আযান দিচ্ছে এটা, কেন এমন আযান দিচ্ছে, এটা আবার কোন ধরনের মুয়াজ্জিন, কি কারণে এমন আযান দিচ্ছেন? আযান শেষ হওয়ার পর মুয়াজ্জিনকে ধরলো। এটা স্বাভাবিক কথা, যদি আপনারাও শুনেন মুয়াজ্জিনকে গিয়ে ধরবেন না? মুয়াজ্জিনকে গিয়ে আযান শেষ হওয়ার পর মুয়াজ্জিনকে গিয়ে ধরলো, বলে যে এই মুয়াজ্জিন সাহেব, তুমি এইভাবে আযান দিচ্ছ যে, আমরা তো এইভাবে আযান দেই না, আমরা তো আযান দিই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, এটা আমরা সাক্ষ্য দেই, আর তুমি এই ধরনের আযান দিলা কেন? বলে যে দেখো, আমি একজন ইহুদি। মুয়াজ্জিন সত্য ঘটনা বলে দিচ্ছেন, বলতেছেন আমি একজন ইহুদি, আমাকে এই মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব দেওয়া হয়েছে। যখন মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব দেওয়া হয়েছে, তখন আমি তাদের সাথে শর্ত করেছি, আমি তো এটা বিশ্বাস করি না, আমার এই বিশ্বাস নেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা তো আমি বিশ্বাস করি না। সুতরাং আমাকে আযান দেওয়ার জন্য তোমরা যে দায়িত্ব দিচ্ছ, আমি আযান দিব কিভাবে? তখন তাদের সাথে আমার চুক্তি হয়েছে যে আমি আযান দিব এভাবে, যে আশহাদু আন্না মুহাম্মাদান ইয়াজউমু আন্নাহু রাসূলুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের সাথে আমার চুক্তি হয়েছে যে আমি এইভাবে আযান দিব যে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ এই দাবি করেছে যে মুহাম্মদ আল্লাহর রাসূল। তারা আমার সাথে এই চুক্তিতে একমত হয়েছে, তারপরে আমি এখন মসজিদে আযান দিচ্ছি। লোকটি হতবাক হয়ে গেল। মসজিদের মুয়াজ্জিন, উপরন্তু ইহুদি, তারপর আবার মসজিদের মধ্যে আযান দিচ্ছে, এই কথা বলে আশহাদু আন্না মুহাম্মাদান ইয়াজউমু আন্নাহু রাসূলুল্লাহ, এভাবে কত জঘন্য কথা। বলে যে এই মুয়াজ্জিন বলো ইমাম কোথায়, ইমামের সাথে সাক্ষাৎ করি। বলে যে ঘটনাটা জানার জন্য তো ইমামের সাথে সাক্ষাৎ করলে হয়তো ইমাম বলতে পারবে, কেন ইহুদি মুয়াজ্জিন, ঠিক না, ইহুদি মুয়াজ্জিন নিয়োগ দিল কেন? বলে ইমাম কোথায় এই মসজিদের, একটু ইমাম সম্পর্কে বলো, ইমামের পরিচয় দাও, আমি ইমামের সাথে একটু দেখা করতে চাই। বন্ধুগণ বললো যে এই যে মসজিদের পাশে দোকান আছে, এই দোকানে যাও, দোকানে গেলে দোকানে যে ব্যক্তি বসে আছে সেই হচ্ছে ইমাম, সুতরাং ইমামের কাছে যাও। হতাশ হয়ে তিনি ইমামের কাছে গেলেন। ইমামের কাছে যাওয়ার পর বলেন যে এই তুমি কি এই মসজিদের ইমাম? বলে যে হ্যাঁ আমি তো এই মসজিদের ইমাম। তুমি এখানে কি করতেছো? বলে আমি এখানে, আমার এই দোকান এটা মদের দোকান, আমি মদ বিক্রি করতেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। আরে মসজিদের ইমাম, মসজিদের ইমাম, তুমি মসজিদের পাশে দোকান দিয়ে মদ বিক্রি করতেছো? মসজিদের পাশে দোকান দিয়ে মদ বিক্রি করতেছো? বাবা কি বলতেছো এটা? তোমার মুয়াজ্জিন আযান দিচ্ছে এভাবে, আর তুমি এখানে মসজিদে বসে মদ বিক্রি করতেছো? বলে যে ভাইজান, এই এলাকার অবস্থা হচ্ছে এই যে মসজিদগুলো, এই এলাকার মসজিদগুলো পরিচালনা করার মতো কোনো লোক নেই, কোনো লোক সহযোগিতা করে না। মসজিদে ছোট্ট একটা দোকান আছে, ছোট্ট একটা মসজিদের ছোট্ট একটা ক্ষেত আছে, ক্ষেতের জমিন আছে, সেখানে কিছু আঙ্গুর হয়। এখন আঙ্গুর যদি এভাবে বিক্রি করে দাম পাওয়া যায় না, এলাকার মানুষ মদ খায়, আঙ্গুর খায় না। আমাদের এই দেশের লোক আছে না, এরকম ভালো জিনিস বিক্রি করে খারাপ জিনিস খায়, ঠিক কিনা? এরকম আছে না? তো এলাকার মানুষ বলে, এলাকার মানুষ মদ খায়, এলাকার মানুষ কি খায়? মদ খায়, কিন্তু তারা আঙ্গুর খায় না। এখন মসজিদের খাতিরে, মসজিদের সুবিধার্থে আমি চিন্তা করেছি যে মসজিদটা চালানো দরকার। আজান দেওয়ার মতো লোক নেই, মসজিদে আজান দিবে এমন কোনো লোক নেই। তখন তালাশ করে একজন ইহুদিকে বের করা হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে ইহুদিকে আজান দেওয়ার জন্য। আর আমি মসজিদ পরিচালনা করার জন্য মসজিদের ইমাম সাহেব
মদ বিক্রি করে মসজিদের কিছু ইনকাম হয়, সেই ইনকাম দিয়ে মসজিদটা পরিচালনা করি। নাউজুবিল্লাহ। অনেক দীর্ঘ ঘটনা, এই ঘটনা যদি আমি শেষ করি তাহলে আজকের আলোচনা শেষ হয়ে যাবে, এজন্য এখানেই স্টপ করে দিচ্ছি। আমার বন্ধুগণ, ঘটনা উদ্দেশ্য নয়, আমি প্রথমে আপনাদেরকে ইন্ট্রোডাকশনে বলেছি কোনো ঘটনা গল্প গাল গল্প করার লোক আমি সাইফুল্লাহ নই, বুঝতে পেরেছেন কিনা? শুধু এই ঘটনাটি উল্লেখ করলাম এই জন্য। মুসলমানদের অবস্থা এমন পর্যায়ে আজকে পৌঁছে গিয়েছে যে মুসলমানদেরকে তালাশ করার জন্য, তাদের ইসলাম সম্পর্কে জানার জন্য আজকে যদি খোঁজ খবর নেওয়া হয় তাহলে এর চেয়ে ভালো সংবাদ আমাদেরকে দিতে পারবে না, দিতে পারবে না। গাল গল্প দিয়ে মাহফিল আলোচনা ভরপুর করে দেওয়া হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে কোনো সম্পর্ক নেই। ঠিক এই শিক্ষা নেওয়ার জন্য মূলত আজকের আমাদের যে অবস্থা, আপনি ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করেন, ইসলামে যেগুলো সুন্নাত নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো সুন্নাত করে গিয়েছেন, এমন কাজকে আজকে সুন্নাত হিসেবে মানুষের কাছে পরিচয় করে দেওয়া হচ্ছে এবং সেগুলোকে ইবাদত হিসেবে মানুষের মধ্যে চালু করে দেওয়া হয়েছে। ঠিক কিনা? ঠিক কিনা? আপনি দেখবেন এখন মসজিদের মধ্যে পর্যন্ত দেখবেন মসজিদের ইমাম সাহেব তিনিও কোথাও কোথাও দেখা যায় যে কিছু বেদাত করে একটু মানে বলছেন ভাইজান আমার সাথে কথা হয় মাঝে মধ্যে, ইমাম সাহেবরা রাগ করবেন না বা ওলামায়ে কেরাম রাগ করবেন না, কারণ আমি কাউকে আঘাত দেওয়ার জন্য হার্ট করার জন্য কোনো বক্তব্য দিচ্ছি না, শুধু এটি বুঝার জন্য যে অনেক সময় মসজিদে ইমাম, আমার মসজিদে যে মসজিদে আমি সালাত আদায় করে থাকি, ইমাম সাহেব আমাকে বললেন যে সাইফুল্লাহ ভাই আমাদের এই মসজিদে জুমার দিনে ওই মসজিদে শুধুমাত্র এই যে দান বক্স আছে না, দান বক্সের মধ্যে শুধু জুমার দিনে ৮৮,০০০ টাকা উঠে। বলেন আল্লাহর বান্দারা কিভাবে দান করে থাকে, বুঝতে পেরেছেন কিনা? ৮৮,০০০ টাকা কি সামান্য টাকা? শুধু জুমার দিনে মসজিদের দান বক্সের মধ্যে ৮৮,০০০ টাকা উঠে, সেখানে ইমাম সাহেবকে দেয়া হয়ে থাকে ৬,০০০ টাকা বেতন। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই লোকটা জীবন যাপন করবে কিভাবে? কিভাবে সে সত্যিকার অর্থে হক কথাগুলো বলবে? তার জীবন যাপন করাই তো কঠিন হয়ে যাবে। ঠিক কিনা? এই কারণেই দেখা যায় আমাদের বন্ধুরা কেউ ভুলের মধ্যে, কেউ এভাবে সেভাবে বিভিন্নভাবে ইনকাম করার জন্য চেষ্টা করে থাকেন। ঠিক কিনা? যদি তাদের সত্যিকার সম্মান করা হতো, ইমামের মর্যাদা তাদেরকে দেওয়া হতো, তারা এগুলো প্রয়োজন হতো না। ঠিক কিনা? এ ধরনের বিষয় প্রয়োজন হতো না, তারা শিরক বিদআতের যে কাজগুলো আছে সেগুলোর মধ্যে নিজেদেরকে সম্পর্কিত করতো না। আমার বন্ধুগণ, এজন্য আজকে কিন্তু অবস্থাটা বেগতিক হয়ে গিয়েছে। আমার বন্ধুগণ, ইসলাম আমাদের কাছে অপরিচিত হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে ইরশাদ করেন, বাদাআল ইসলামু গরীবা, একদিন ইসলাম অপরিচিত ভাবে আমাদের কাছে আত্মপ্রকাশ করেছিল। যখন ইসলাম এসেছে এই পৃথিবীর মধ্যে, ইসলামের আবির্ভাব হয়েছে, তখন ইসলাম নিজের পরিচয় শুধু দিয়েছে, এখানে আর কারো কাছে পরিচিত ছিল না। ওয়া সায়াউদু কামা বাদা, ঠিক যেমনি ভাবে ইসলাম অপরিচিত ছিল তেমনি ভাবে আবার অপরিচিত হয়ে যাবে। আজকে ইসলাম আমাদের কাছে অপরিচিত হয়ে যাচ্ছে। ঠিক কিনা? ইসলামের কথাগুলো বলেন, বলে যে ভাই এই নতুন নতুন কথা কোত্থেকে বের করলেন? আরে নতুন কথা নয় আমার ভাই ও বন্ধুরা, এগুলো নতুন কথা নয়। আজ থেকে ১৪৫০ বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে এই বিষয়গুলো বলে দিয়ে গেছেন। হতে পারে কোনো হাদিসের ব্যাপারে দ্বিমত থাকতে পারে, ইখতিলাফ থাকতে পারে, মতপার্থক্য থাকতে পারে, কিন্তু এগুলো নতুন কথা নয়। বুঝতে পেরেছেন কিনা? এগুলো নতুন কথা নয়। এখন অনেক ভাইকে দেখা যায় যখন সহি কথাগুলো কোরআন এবং হাদিস থেকে বলেন, সহি বক্তব্যগুলো যখন তুলে ধরেন, তখন কিছু বন্ধু আছে সেখানে না বুঝে আন্দাজের উপর তাদের উপর চড়াও হন, দুর্ব্যবহার করেন। এমনকি আমাকে এক ভাই বলেছে যে মসজিদ থেকে পর্যন্ত বের করে দিয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা কি ঠিক হয়েছে? আপনারা কি মনে করেন? এটা উচিত নয়। কোনো মাসআলার ব্যাপারে আমার সাথে আপনার দ্বিমত হতে পারে, মতপার্থক্য হতে পারে, ইখতিলাফ হতে পারে। এই কারণে আমরা মুসলমানরা যদি নিজেদের মধ্যে কোন দল ফিতনা তৈরি করে থাকি, তাহলে মুসলমানরা লাভবান হবে না ক্ষতিগ্রস্ত হবে? আমার বন্ধুগণ, আজকে মুসলমানরা এই কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। মুসলমানদের দুশমন
বাহির থেকে আসছে না। মুসলমানদের দুশমন মুসলমানরা আজকে, ঠিক কিনা? আজকে মুসলমানদের দুশমন মুসলমানদের মধ্যে রয়ে গেছে। এর কারণ হচ্ছে আমরা সত্যিকার যেটি ইসলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে দ্বীন হিসেবে আমাদের কাছে রেখে গেছেন, সেই ইসলাম আজকে আমাদের কাছে যেভাবে থাকা দরকার সেভাবে নাই। এক সময় এই ভারতবর্ষে, পুরা ভারতবর্ষে ইসলাম শিক্ষা হতো বিভিন্ন পুঁথি থেকে। এখানে মুরব্বীরা আছেন, আলেম ওলামারা আছেন। কত সাল থেকে কত সাল পর্যন্ত মানুষ ইসলামকে গ্রহণ করত পুঁথি থেকে, এগুলো বর্ণিত আছে, ঐতিহাসিকভাবে স্বীকৃত বিষয়। ইসলামের জ্ঞান নেওয়ার জন্য লোকেরা পুঁথি পড়তো। গ্রামের মধ্যে এক দুইজন লোক থাকতো যিনি পুঁথি পড়তে পারতেন, আর বাকি লোকেরা ওই পুঁথি শুনে শুনে ইসলাম গ্রহণ করতো, ইসলামের বক্তব্য দিত, আর মাঝে মধ্যে কান্নাকাটি করতো, ঠিক কিনা? এক সময় ইসলামের উৎস ছিল পুঁথি, পুঁথি থেকে জ্ঞান নিত। আমার বন্ধুগণ, এরপর পুঁথি যখন হারিয়ে গেল, পুঁথির বক্তব্য যখন মানুষ আর গ্রহণ করলো না, তখন দেখা গেল যে কিছু বই বেরিয়ে আসছে বিষাদ সিন্ধুর মতো। কিছু কিছু বই আছে বিষাদ সিন্ধুর মতো, যেগুলো থেকে ইসলামের রেফারেন্স হিসেবে গ্রহণ করেছে লোকেরা। সেগুলো ইসলামের রেফারেন্স হিসেবে গ্রহণ করত, সেখান থেকে মনে করতো যে ইসলামের জ্ঞান নিয়েছে। কিন্তু আমার ভাই ও বন্ধুরা, আমার দিনী ভাই ও বোনেরা, আজকের এই ইনফরমেশনের যুগে, এটাকে ডিজিটাল যুগ বলা হয়। কি যুগ বলা হয়? ডিজিটাল যুগ, ইনফরমেশনের যুগ। আমি কয়েকদিন আগে জেদ্দায় গিয়েছিলাম। তখন আমার এক বন্ধু জেদ্দাতে আমাকে বলল, সাইফুল্লাহ ভাই, আপনার কিছু প্রশ্নোত্তর, আমি আপনারা জানেন এনটিভিতে প্রশ্নোত্তর দিয়ে থাকি, আমি কিন্তু আসলে বড় আলেম না। এখানে হয়তো ওনারা বলেছেন আর কি আলেম, আসলে আমি আলেম না, আমি তালেবে ইলম, সিকার অফ নলেজ, জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করি, কিন্তু আসলেই আমি আলেম নই। কিন্তু চেষ্টা করে যাচ্ছি, অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে করে ইসলাম সম্পর্কে শিখে জেনে ইসলামের এই কথাগুলোকে মানুষের কাছে কোরআন এবং হাদিসের আলোকে সহিভাবে তুলে ধরা যায়, এই চেষ্টাটুকু করে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, বলুন আমিন। আমার বন্ধুগণ, তখন ওই জিদ্দাতে ওই ভাই আমাকে বললেন, সাইফুল্লাহ ভাই, কিছু কিছু প্রশ্নের ব্যাপারে আমাদের কাছে প্রশ্ন উত্তর ভালো লাগে, কিন্তু এগুলো নিয়ে লোকদের মধ্যে বিতর্ক তৈরি হয়, বিতর্ক তৈরি হয়। এখন আপনি মানে এই বিষয়গুলোকে একটু মানে এভাবে সেভাবে বলে যেতে পারেন না, মানে পাশ কেটে যেতে পারেন না। খুব সহজ কথা বলতেছেন আর কি, বুঝতে পেরেছেন কিনা? আপনারা যারা আমার প্রশ্ন তো দেখেছেন এনটিভিতে শুক্রবার 10:40 থেকে একেবারে 11:50 পর্যন্ত লাইভ প্রোগ্রাম প্রত্যেক শুক্রবারে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি সেখানে কোরআন এবং হাদিসের কথাগুলো কিভাবে বলি। তো আমার বন্ধুগণ, তিনি যখন আমাকে বললেন যে সাইফুল্লাহ ভাই, এগুলোকে এড়িয়ে যেতে পারেন না, তখন আমি বললাম, ভাইজান, এড়িয়ে যেতে পারি, আমি এড়িয়ে যাওয়াটা আমার জন্য সহজ, কঠিন। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে সূর্য উদিত হয়ে গিয়েছে, সূর্য উদিত হয়ে যাওয়ার পরে সেটি দিন হয়ে গিয়েছে, এখন আর রাত বলার কোনো সুযোগ নেই। আমি যদি সেটাকে রাত হিসেবে প্রমাণ করার চেষ্টা করি, আমি যদি সেটাকে রাত বলি, তাহলে ভুল হয়ে যাবে। মানুষ আমার বক্তব্যকে উপেক্ষা করবে, মানুষ আমার বক্তব্য গ্রহণ করবে না, ঠিক কিনা? আজকে ইনফরমেশনের যুগ। আজ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেরও প্রায় 1200 বছর আগে ওই জাহিলি সমাজের কবি তরফা তার কবিতার মধ্যে বলেছেন, যারা আলেমরা আছেন তারা বলতে পারবেন, মুআল্লাকাতের মধ্যে তিনি বলেন, সাতুবদি লাকাল আইয়ামু মা কুনতা জাহিলা, সাতুবদি লাকাল আইয়ামু মা কুনতা জাহিলা ওয়া ইয়াতিকা বিল আখবারি মান লাম তুজাওয়িদি। যে এক সময় আসবে, এমন একটা সময় তোমার কাছে আসবে, সাতুবদিলাকাল আইয়ামু মা কুনতা জাহিলা, যে বিষয় সম্পর্কে তুমি জাহেল ছিলে, মূর্খ ছিলে, তোমার জানা ছিল না, তুমি জানতে পারোনি, সময় তোমাকে সেটা জানিয়ে দেবে। আজকে ইনফরমেশন এমন ভাবে মানুষের কাছে পৌঁছে গিয়েছে, কোরআন হাদিস মানুষের কাছে পৌঁছে গিয়েছে, এখন যদি আপনি যতই টাকা দেন না কেন, যতই ঢাকেন না কেন, আমি আলেম সমাজদেরকে বলছি, যতই আপনি সেটাকে গোপন করার জন্য চেষ্টা করেন না কেন, মানুষের কাছে আপনি কি হয়ে যাবেন? হেয় হয়ে যাবেন। বন্ধুগণ, আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, ইসলামের কোন বক্তব্য গোপন করার দায়িত্ব কোন আলেমের আছে কিনা বলেন? না, ইসলামের কোন বক্তব্য গোপন করার কোন দায়িত্ব কোন আলেমের নেই। ইসলাম যে কথাগুলো বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে বক্তব্যগুলো দিয়েছেন, সেগুলো আমাদেরকে স্পষ্ট করে লোকদের কাছে তুলে ধরা হচ্ছে আমাদের দায়িত্ব। ওয়া ইয়াতিকা বিল আখবারি মান লাম তুজাওয়িদি,
যাকে তুমি কোনোদিন পাথেও দাওনি, একটা টাকাও দাওনি, এমন লোক তোমার কাছে ওই জ্ঞানগুলো পৌঁছিয়ে দিবে। আজকে দেখেন ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, এইভাবে সোশ্যাল যে মিডিয়াগুলো আছে, এই মিডিয়াগুলোর মাধ্যমে আজকে আমরা এমন জ্ঞান লাভ করতে পারছি যেগুলো আমি কোনোদিন জীবনে লাভ করতে পারিনি, ঠিক কিনা? সুতরাং ইনফরমেশন আমাদের সামনে চলে এসেছে, তাই এটাকে অস্বীকার করার সুযোগ নেই। সেখানে আলেম ওলামাদের দায়িত্ব হবে যেটা হক, যেটা সত্য প্রমাণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে, সেটাই লোকদের সামনে তুলে ধরা, ঠিক কিনা? আপনারা কি মনে করেন? আর বন্ধুগণ, এটি অপরিহার্য বিষয়। আজকের আলোচনার ইন্ট্রোডাকশনের মধ্যে এই কথাগুলো বলার পর আলোচনার মূল বিষয়ের দিকে আমি যাব। রাত গভীর হয়ে যাচ্ছে, এজন্য অনেক দীর্ঘ আলোচনা করব না। তারপরেও আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, যেহেতু অনেক রাত পর্যন্ত আলোচনা মাহফিল চলে, অনেক সময় আপনারা কি আমাদেরকে কিছু কথা বলার জন্য সুযোগ দিবেন কিনা? আরো কিছুক্ষণ বলতে পারবো কিনা ইনশাআল্লাহ? যখন আপনাদের মধ্যে কোনো ব্যক্তি মনে করবে যে আর আলোচনার দরকার নেই, আমরা বিরক্ত হয়ে গিয়েছি, হাত উঠাবেন, আমি সাথে সাথে আমার আলোচনা বন্ধ করে দেব, কোনো দরকার নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু। আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তোমাদের প্রতি বিরক্ত হবেন না যতক্ষণ পর্যন্ত তোমরা বিরক্ত না হবে। তোমরা যদি বিরক্ত হয়ে যাও তাহলে আল্লাহ তাআলাও বিরক্ত হয়ে যাবেন। সুতরাং তোমরা বিরক্ত হওয়া পর্যন্ত কোনো ওয়াজ মাহফিল চলবে না। বুঝতে পেরেছেন কিনা? বিরক্ত হয়ে যাবেন, ওয়াজ মাহফিল শেষ। জোর করে কাউকে ডোজ দেওয়া যায় আছে কিনা? না, জায়েজ নেই। সুতরাং নাজায়েজ কাজ আমরা করব না। কিন্তু কয়েকটি কথা খুব গুরুত্বপূর্ণ, যেগুলো বললেই নয়, সেই কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কামনা করছি। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে এই কথাগুলো বুঝার এবং শোনার তৌফিক দান করুন, আমিন। আমার বন্ধুগণ, কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত বললাম? 31। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, কুল, আপনি বলে দিন। কোরআনে কারীমের মধ্যে যতগুলো আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল দিয়ে নির্দেশ দিচ্ছেন, এর পরের বক্তব্যটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঘোষণা। বুঝতে পেরেছেন কিনা? একটা ঘোষণা আসতেছে, এই ঘোষণাটি আপনি শুনিয়ে দিন। বুঝতে পেরেছেন? যেমন যখন এই মাহফিলের পরিচালককে যখন বলা হয় যে ভাইজান একটা ঘোষণা আছে, যে ঘোষণাটি আপনি বলে দিন, তখন ওই ঘোষণা তিনি তাকে লিখে দেয়, তিনি বলেন যে এখন একটি ঘোষণা আছে, ঘোষণাটি বলে দিচ্ছি। কোরআনের মধ্যে পুরো কোরআনটাই আল্লাহর কালাম, ঠিক কিনা? না, কোরআনের মধ্যে কারো কালাম আছে? কারো কোনো বক্তব্য আছে কিনা? আমার বন্ধুগণ, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি, এই কোরআনের মধ্যে কোন দিক থেকে, না সামনের থেকে, না পিছনের থেকে, না ডান দিক থেকে, না বাম দিক থেকে, কোন দিক থেকে এই কিতাবের মধ্যে কোন ধরনের বাতিল, কোন ধরনের আল্লাহ রাব্বুল আলামিনের কালাম ছাড়া আর কিছু এই কিতাবের মধ্যে নেই। এটা পুরোটাই কার কালাম? আল্লাহর কালাম, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। সত্যি কথা হচ্ছে আমরা আল্লাহর এই কালামটাও বুঝি নাই, দুঃখজনক, ঠিক কিনা? আজকে যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, অনেকে বলবেন যে না, আমরা কিচ্ছু জানি না। অনেকে আছে যে সূরা ফাতিহার অর্থও জানে না, বলেন নাউজুবিল্লাহ, ঠিক কিনা? প্রতিদিন সূরা ফাতিহা তিলাওয়াত করেন সালাতের মধ্যে। আমার ভাই বন্ধুরা, একবার দুইবার নয়, অন্তত পক্ষে 17 বার প্রতিদিন সূরা ফাতিহা তেলাওয়াত করে যাচ্ছি সালাতের মধ্যে, অথচ এই সূরার অর্থটুকু পর্যন্ত জানতে পারলাম না। এটা কেমন কথা? এটা কি আমরা একটু উপলব্ধি করি না যে আমার আল্লাহ তার এই কথাগুলো কি বলছেন, আমাকে একটু শুনি, একটু বুঝি, এই চেষ্টাটুকু করা দরকার আছে কিনা? আপনারা কি মনে করেন? আমাকে অনেকে মনে করে থাকেন যে, অনেকে বলেন যে আমাদের সময় শেষ। সাইফুল্লাহ ভাই, আপনি এখন বলতেছেন সূরা ফাতিহা বোঝার জন্য। সময় কারো শেষ আছে কিনা? শেষ কখন? যখন মৃত্যু এসে যাবে, মালাকুল মউত যখন আপনার কাছে এসে যাবে, তখন আপনার সময় শেষ হয়ে যাবে। এর আগে আপনার সময় কোনোদিন শেষ হবে না। যতটুকু পারেন চেষ্টা করে যান, যতটুকু পারেন চেষ্টা করে যান। আমার বন্ধুগণ, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদা নির্ধারণ করা হবে এই কিতাব অনুসারে। এই কিতাবের মর্যাদা আপনি কতটুকু দিয়েছেন তার উপর নির্ভর করবে কিয়ামতের দিন আপনার অবস্থা। বুঝতে পেরেছেন কিনা? আমি সেদিকে আলোচনা করতে চাই না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, কুল, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, ইন, যদি, কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। আমাদেরকে বলতেছে, কাদেরকে বলতেছে? ঈমানদারদেরকে বলতেছে, হে ঈমানদাররা, তোমরা যদি এই দাবি করো যে আমরা আল্লাহকে ভালোবাসি, এটা দাবি করলে তাহলে তোমাদের কাজ কি, তোমাদের দায়িত্ব কি, কি করতে হবে? ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো, আমার অনুসরণ করা, রাসূলের অনুসরণ করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে যে আমার অনুসরণ করলেই তোমরা আল্লাহকে ভালোবাসার যে দাবি রয়েছে সেই দাবি কি করতে পারবে? প্রমাণ করতে পারবে, অন্যথায় প্রমাণ করতে পারবে না। বন্ধুগণ, আপনি আপনার বাড়ির দরজায় একটা জমি নিয়ে দাবি করলেন, বলে যে এই জমিটা আমার, এই জমিটা কার? আমার, দাবি করলেন। শুধু দাবি করলে কি যথেষ্ট হয়ে যাবে? হ্যাঁ, দাবি করার সাথে সাথেই আপনাকে বলবে, ভাই দলিল নিয়ে আসেন, এই জমিন যে আপনার, এর দলিলটা কি? দলিল নিয়ে আসেন। যতক্ষণ পর্যন্ত আমার ভাই ও বন্ধুরা আপনি দলিল দেখাতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত এই জমিন আপনার সাব্যস্ত হবে না, এই দাবি আপনার সাব্যস্ত হবে না। বুঝতে পেরেছেন কিনা? ঠিক অনুরূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের আয়াতের মধ্যে স্পষ্ট করে বলে দিচ্ছেন, তোমরা আল্লাহর ভালোবাসার কথা দাবি করো। যদি আল্লাহর ভালোবাসার কথা দাবি করো, তাহলে আল্লাহর ভালোবাসার দলিল তোমাদেরকে পেশ করতে হবে। তোমাদেরকে আল্লাহর ভালোবাসার দলিল তোমাদেরকে দিতে হবে, দলিল দিতে হবে। দলিল ছাড়া এই দাবি করা যথেষ্ট হবে না। আপনারা দেখবেন, আপনাদের এখানে এসে আমি দেখেছি কোথায় কোথায় মানে আশিকে রাসূল, আশিকে খোদা, এই সেই বহু লোক পাওয়া যায় এখন, ঠিক কিনা? এই দেশে, বহু বিশ্বের দেশ, পৃথিবীর কোথাও আর দেখি নাই। পৃথিবীর কয়েকটা দেশে আল্লাহ তাআলা নিয়েছেন, কিন্তু পৃথিবীর কোথাও এমনটা দেখি নাই, বহু বিশ্বের দেশ। এখানে বুঝলে না, বিশ্ব ওলিও পাওয়া যায়, বিশ্ব কুতুবও পাওয়া যায়, কুতুবুল আকতাবও পাওয়া যায়, বিশ্ব সব বিশ্ব, ঠিক কিনা? কারণ কি? আমার বন্ধুগণ, সাধারণ মানুষদেরকে, আমার এই ভাইয়েরা যারা কোরআন এবং হাদিস পড়ে নাই, তাদেরকে আপনি হাইকোর্ট দেখানোর জন্য চেষ্টা করতেছেন, তাদেরকে আপনি হাইকোর্ট দেখাচ্ছেন। তখন বিশ্ব বিশ্ব বলবেন, আপনি মনে করবেন যে মনে হয় এর মধ্যে কিছু আছে। আসলে আছে কিনা? আসলে ভুয়া, ভুয়া বিশ্বে ভরপুর হচ্ছে এই আমার এই সমাজ। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। তোমরা আল্লাহর ভালোবাসার দাবি করো, তো তাহলে আল্লাহর ভালোবাসার দলিল দিতে হবে। আল্লাহর ভালোবাসার দলিল হচ্ছে কি? রাসূলের অনুসরণ। আল্লাহর ভালোবাসার দলিল হচ্ছে কি? রাসূলের অনুসরণ। আমার বন্ধুগণ, এই আয়াতের তাফসীরের মধ্যে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইবনে জারীর তাবারী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, তিনি বলেন, ইদ্দাআ কওমুন মাহাব্বাতাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ফাবতালাহুমুল্লাহু বিহাযিহিল আয়াহ, যে আল্লাহ রাব্বুল আলামিন এর ভালোবাসার দাবি করে বসলো একদল লোক। আমাদের সমাজে একদল লোক আছে, বলে যে আরে যা বলেন, আমাদের নামাজ রোজা না থাকলে কি হবে, অন্তর ঠিক আছে। আছে কিনা এরকম লোক? একদল লোক আছে, বলে যে সব ঠিক আছে, আমার সাথে আল্লাহর সাথে সম্পর্ক ঠিক আছে। আরে বাবা, আল্লাহর সাথে সম্পর্ক ঠিক থাকলে আল্লাহর সম্পর্ক তৈরি করার যেই দলিল, সেই দলিল কোথায়? সেই দলিল যদি না থাকে, তাহলে আল্লাহর সাথে সম্পর্ক ঠিক আছে, এটা সত্য কিনা? একেবারে ডাহা মিথ্যা। আজকে আমাদেরকে প্রতারণা করা হচ্ছে, একেবারে এই ডাহা মিথ্যা প্রতারণা করা হচ্ছে। আমার বন্ধুগণ, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একদল লোক আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার দাবি করে বসলো। ফাবতালাহুমুল্লাহু বিহাযিহিল আয়াহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই আয়াতের মাধ্যমে কঠিন পরীক্ষার মুখোমুখি করলেন। বললে যে ঠিক আছে, আল্লাহর ভালোবাসার দাবি করতেছো, তো আসো, আল্লাহর ভালোবাসার দাবি যদি করো তাহলে আসো। কি আসো? কি আসো? হচ্ছে এই আল্লাহর ভালোবাসার দলিল দাও। যেহেতু আল্লাহর ভালোবাসার দলিল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহর ভালোবাসার দলিল হচ্ছে রাসূলকে কি করতে হবে? অনুসরণ করতে হবে। আমার বন্ধুগণ, রাসূলকে যদি কেউ অনুসরণ না করে, তাহলে সে আল্লাহর ভালোবাসা পাবে কিনা? কখনো পাবে না। আল্লাহর ভালোবাসা কখনো, আল্লাহর ভালোবাসা কখনো পাবে না। এজন্য শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার কবিতার মধ্যে তিনি বলেন,
তাসিল ইলাহা ওয়া তাজউমু হুব্বাহু তাসিল ইলাহা ওয়া তাজউমু হুব্বাহু হাযা মুহালুন ফিল কিয়াস বাদিউ লাউ কুনতা সাদিকান ফি হুব্বিহি লাআতা'তাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতি'উ। তাসিল ইলাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হচ্ছ, আল্লাহ রাসূলের অবাধ্য হচ্ছ, আল্লাহর নির্দেশ লঙ্ঘন করতেছ, রাসূলের সুন্নাহ লঙ্ঘন করতেছ, হাদিস লঙ্ঘন করতেছ, আর নিজে দাবি করতেছে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। হাযা মুহালুন, এটি অসম্ভব। ফিল কিয়াস বাদিউ, বিবেক দিয়েই বোঝা যায় যে আল্লাহর ভালোবাসা যদি কেউ দাবি করে থাকে তাহলে অবশ্যই তাকে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। লাউ কুনতা সাদিকান ফি হুব্বিহি লাআতা'তাহু, যদি তুমি তার দাবিতে, তার ভালোবাসার দাবিতে সত্যবাদী হও, আল্লাহর ভালোবাসার দাবিতে সত্যবাদী হও, রাসূলের ভালোবাসার দাবিতে সত্যবাদী হও, লাআতা'তাহু, অবশ্যই রাসূলের আনুগত্য করতে। কারণ ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতিহু, যে যাকে ভালোবাসে সে তারই অনুসরণ করে। যদি রাসূলকে আপনি ভালোবাসতেন তাহলে রাসূলকে অনুসরণ করতেন, অবশ্যই রাসূলকে অনুসরণ করতেন। তাহলে আপনি দাবি করতেছেন কিন্তু রাসূলকে অনুসরণ করতেছেন না। আমার বন্ধুগণ, এটা বললাম আল্লাহ রাব্বুল আলামিন তার ভালোবাসার দলিল হিসেবে পেশ করে দিয়েছেন এই পৃথিবীর মধ্যে। সেই দলিল হচ্ছে রাসূলের আনুগত্য করতে হবে। কি করতে হবে? রাসূলের আনুগত্য করতে হবে। এবার আসেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর ৭২৮২ নম্বর হাদিসের মধ্যে বলেন, সহিহ বুখারীর মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কি বলতেছেন? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। খুব সুন্দর একটি কথা, এবং উম্মতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সুসংবাদ। আমার বন্ধুগণ, আপনারা কি বিরক্ত হয়ে গেছেন নাকি? বন্ধ করে দিব? আরো বলবো না বন্ধ করব? আমার বন্ধুগণ, যারা বিরক্ত হয়ে গেছেন একটু ধৈর্য ধারণ করুন, খুব অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ইরশাদ করতেছেন, খুব সুন্দর একটি সুসংবাদ দিচ্ছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, যে আমার উম্মতের সবাই জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই উম্মতের সবাই জান্নাতে যাবে, এটা কি ভালো সংবাদ না? এটা কি ভালো সংবাদ না? উম্মতের সবাই জান্নাতে যাবে, ভালো কথা। কিন্তু এটা কিন্তু লাগিয়ে দিয়েছেন। যদি এই কিন্তু না থাকতো তাহলে কি হতো? তাহলে সবাই জান্নাতে চলে যেতে পারতো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, তবে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যে জান্নাতে যেতে অস্বীকার করলো, জান্নাতে যেতে চাইলো না। এবার একটা অদ্ভুত কথা, আরে জান্নাতে যেতে চায় না, এখানে কে কে আছে? হাত উঠান তো। আছে নাকি কেউ? হ্যাঁ, কেউ তো এমন হবে না। উম্মতের মধ্যে এমন ব্যক্তি তো কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে না যে বলবে যে আমি জান্নাতে যেতে চাই না। অথচ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে দিচ্ছেন, আমার উম্মতের মধ্যে সবাই জান্নাতে যাবে, সবাই জান্নাতে যাবে ইল্লা মান আবা, যে জান্নাতে যেতে অস্বীকার করলো সে জান্নাতে যেতে পারবে না। যে জান্নাতে যেতে অস্বীকার করলো সে জান্নাতে যেতে পারবে না। সাহাবীরা বিষয়টা বুঝতে কঠিন হয়ে গেল, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন, ঠিক কি না? এত বেশি ভালোবাসতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যকে ভালোবাসতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে ভালোবাসতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে ভালোবাসতেন, সব কিছুকে ভালোবাসতেন। বুঝতে পেরেছেন কিনা? এমন ভাবে ভালোবাসতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করতে বললে জিজ্ঞেস করতেন না, আল্লাহ রাসূল এটা কি আমাদের উপর ফরজ করছেন না সুন্নত করছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসের মধ্যে রয়েছে, মাওকুফ সহিহ riwayat-এর মধ্যে, যে আমরা কোনোদিন এই কথা জিজ্ঞেস করতাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কাজ আমাদেরকে করতে বলতেন অথবা কোনো কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে দেখতাম, তখন এটা জিজ্ঞেস করতাম না, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি ফরজ না সুন্নত না নফল? আজকে আমাদের কাছে আসে যে হুজুর এটা কি ফরজ না সুন্নত? বলে সুন্নত হলে বাদ দিন। নাউজুবিল্লাহ। বলে সুন্নত নয়, যেটা ফরজ না হলে বাদ দিয়ে দেন, কোন রকম সারাই দেন, আমাদেরকে একটু সহজ করে দেন না। মনে হয় যেন আমি দিনের কোন এমন ব্যক্তি আসছি যে আমার কর্তৃত্ব আছে দিনের মধ্যে কিছু কমানোর আর বাড়ানোর। আমাদের কারো কর্তৃত্ব আছে কিনা?
আমার বন্ধুগণ, স্পষ্ট করে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, কোন আলেম, কোন পীর, কোন বুজুর্গ, কোন ওলি, কোন কুতুব কারো জন্য জায়েজ নেই ইসলামের মধ্যে একটি শব্দ বৃদ্ধি করতে পারে অথবা একটি শব্দ কমাতে পারে। কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। বুঝতে পেরেছেন? যদি কেউ নিজের পক্ষ থেকে এই কাজ করে থাকেন তাহলে তিনি কিয়ামতের দিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হতে পারবেন না, জবাবদিহি করতে পারবেন না। কোনো অধিকার কারো নেই, কারণ এখানে কোনো আলেমের অধিকার দেওয়া হয়নি। এই দিনকে কমপ্লিট করে দেওয়া হয়েছে। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যদি কোনো আলেম দ্বীনের কোনো বিষয়ে বক্তব্য দিতে চান তাহলে অবশ্যই তাকে আল্লাহর কিতাব থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বলতে হবে, এর বাইরে বলার অধিকার নেই। এবং সেখানে নিজের পক্ষ থেকে বক্তব্য দিয়ে নিজের পক্ষ থেকে আমি এটা যোগ করে দিলাম, এই সুযোগ ইসলামের মধ্যে, এই সুযোগ ইসলামের মধ্যে আছে? এই সুযোগ ইসলামের মধ্যে নেই। আমার বন্ধুগণ, আমি বলতেছিলাম যে কথাটি, সেটি হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটি বললেন, সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে ভালোবাসতেন যে সাহাবীদের মধ্যে কেউ এটা চিন্তাও করতে পারেন নাই, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতের মধ্যে এমন ব্যক্তি কি কখনো হবে যে জান্নাতে যেতে চাইবে না? এমন ব্যক্তি কি উম্মতের মধ্যে কেউ হবে? এটা অদ্ভুত কথা। এখন কি উম্মতের মধ্যে এমন ব্যক্তি আছে কিনা? আপনারা এখানে কেউ জান্নাতে যেতে চান না এমন আছেন কিনা? একজনও নেই, কোনো সন্দেহ নেই। এখানে কোনো ব্যক্তি এটা বলবে না যে ভাই আমার জান্নাতে যাওয়ার দরকার নেই, এরকম ব্যক্তি আছেন? কারণ জান্নাতের এই আগুন, এই যে লাইটের আগুন, এই আগুনই তো আপনি সহ্য করতে পারবেন না। পারবেন? এই যে হালকা আগুন, পৃথিবীর যে আগুন সর্বোচ্চ 250 থেকে 300 ফারেনহাইটে পৌঁছে, এর বেশি না। আরো বেশি যদি প্রচলিত করা হয় তাহলে হয়তো 2000-3000 পর্যন্ত বিভিন্ন আগ্নেয়গিরিতে পাওয়া যায়, এর বেশি নয়। বুঝতে পেরেছেন কিনা? সুতরাং এই আগুন যেটা আমরা সহ্য করতে পারতেছি না, জাহান্নামের এই কঠিন আগুনকে আমরা সহ্য করতে পারবো? এটা সহ্য করতে পারবো না। কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররান লাউ কানু ইয়াফকাহুন। আপনি বলুন, জাহান্নামের আগুন হচ্ছে অত্যন্ত কঠিন, কঠিন আগুন। যদি তোমরা বুঝতে তাহলে তোমরা এই জাহান্নামের জন্য এভাবে ধৈর্য ধরে চেষ্টা করতে না। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মতের মধ্যে সবাই জান্নাতে যাবে, শুধু ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যে জান্নাতে যেতে চাইলো না, তখন সাহাবীদের কাছে এটা প্রশ্ন হয়ে গেল, এটা বিগ কোশ্চেন, এটা বড় প্রশ্ন হয়ে গেল যে এমন ব্যক্তি আবার কে যে জান্নাতে যেতে চাইবে না? তখন ক্বালু ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করলেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মান ইয়াবা, কে এমন ব্যক্তি আছে, কার এত স্পর্ধা আছে, কার এত সাহস আছে যে জান্নাতে যেতে চাইবে না? এমন ব্যক্তি কি কেউ আছে কিনা? এমন ব্যক্তি কি কেউ আছে যে জান্নাতে যেতে চাইবে না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি স্পষ্ট করে দিলেন, উম্মতকে জানিয়ে দিলেন, যাতে করে কিয়ামত পর্যন্ত উম্মত সতর্ক হয়ে যায় এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়টি তাদের কাছে স্পষ্ট জানা হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করলো, আমার সুন্নাতকে মেনে নিল, আমার হাদিসকে মেনে নিল, ফাকাদ দাখালাল জান্নাহ, সেই জান্নাতে প্রবেশ করলো। ওয়া মান আসানি, যে আমার হাদিসকে মেনে নিল না, যে আমার সুন্নতকে মেনে নিল না, ফাকাদ আবা, সেই জান্নাতে যেতে অস্বীকার করলো। এবারে স্পষ্ট হয়ে গিয়েছে আমার বন্ধুগণ, স্পষ্ট হয়ে গিয়েছে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার যদি কেউ দাবি করেন তাহলে তাকে কোথায় আসতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আনুগত্যে আসতে হবে, সুন্নতকে মেনে নিতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মেনে নিতে হবে। দুঃখজনক বিষয় হচ্ছে এই, আজকে আমাদের সমাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের জ্ঞান কম থাকার কারণে অনেকেই হাদিসের বক্তব্য শোনার পরে তিনি মনে করেন যে না, এটা তো নতুন কথা। আরে বাবা, নতুন কথা হয়তো আপনার কাছে হতে পারে, ঠিক না? অস্বাভাবিক নয়, নতুন কথা হতে পারে, আপনার কাছে হতে পারে, কিন্তু আপনি আগে কনফার্ম হতে হবে এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য কিনা, এটা হাদিস কিনা। যদি হাদিস হিসেবে প্রমাণিত হয়ে যায়, হাদিস হিসেবে প্রমাণিত হয়ে যাওয়ার পর কোনো ইমানদার ব্যক্তির জন্য জায়েজ নেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করা অথবা হাদিসের প্রতি কটাক্ষ করা। জায়েজ আছে কিনা? এটা জায়েজ নেই। তাহলে আপনি জান্নাতে যেতে অস্বীকার করলেন, যেহেতু রাসূলের অবাধ্য হওয়া জায়েজ নেই,
যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অবাধ্য করলো, হাদিসকে মেনে নিল না, তারা সত্যিকার অর্থে জান্নাতে যেতে চাইল না। ইমাম দারমি রাহমাতুল্লাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেন, এই হাদিসটি সনদের দিক থেকে দুর্বল। এই হাদিসটি মাহফিলের মধ্যে দেখি আমরা অনেক শুনি, ওলামায়ে কেরামদেরকে বলে দিচ্ছি হাদিসটি সনদের দিক থেকে দুর্বল, কিন্তু এর সপক্ষে সহিহ হাদিস রয়েছে, এই জন্য আমরা উল্লেখ করছি। সেটা হলো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। এই হাদিসের বক্তব্যটি সুবহানাল্লাহ ঠিক আছে, কিন্তু এই হাদিসের বক্তব্যটি সনদের দিক থেকে দুর্বল, কিন্তু এর সপক্ষে সহিহ হাদিস রয়েছে। সেই হাদিসটি কোথায়? আবু দাউদ তার সুনানের মধ্যে বর্ণনা করেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, এক বেদুইন ব্যক্তি আসলেন। গ্রাম থেকে যারা গ্রামে বসবাস করতো তাদেরকে বেদুইন বলা হয়, বুঝতে পেরেছেন? তাদের কি বলা হয়? বেদুইন বলা হয়। বেদুইনরা মানে শহরের যে সভ্যতা আছে, সৌন্দর্য আছে, সেগুলোর ছোঁয়াচে মানে সেগুলো সভ্যতা লাভ করতে পারে নাই, বুঝতে পেরেছেন? এক বেদুইন যা আরবিয়ুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক বেদুইন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। বেদুইনদের কাছে আমি গিয়েছি, বহুবার গিয়েছি, যেহেতু দীর্ঘদিন সৌদি আরবে ছিলাম, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতেই ছিলাম 18 বছর, আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। এই জন্য বেদুইনরা একেবারেই পাহাড় অথবা মরুভূমির মধ্যে তাঁবু গেড়ে সেখানে থাকে। এবং বেদুইনরা সামাজিকভাবে তাদের আচার আচরণের মধ্যে কিছু রুক্ষতা আছে, বুঝতে পেরেছেন কিনা? কিছু রুক্ষতা আছে। এই বেদুইন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা সাআ, কিয়ামত কখন হবে? আরে প্রশ্নটা একটু উদ্ভট প্রশ্নের মতো, মানে আসলেই আর জিজ্ঞেস করতেছে কিয়ামতটা কখন হবে। বাপসাপটা এমন, বক্তব্য থেকে মনে হচ্ছে বাপসাপটা এমন যে কিয়ামত তাড়াতাড়ি হয় না কেন, কিয়ামত হয়ে গেলে আমরা জান্নাতে চলে যাবো, ব্যাপারটা এমন মনে হয়, বুঝতে পেরেছেন কিনা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো প্রশ্নকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জন্য খুব বেশি প্রয়োজন মনে করতেন না, যেমন এখানে প্রশ্ন করতেছেন না, আমরা মনে করি যে যা কিছু আছে সব জিজ্ঞেস করে নিই, দরকার নেই। যেটা আমার আমল এবং আকীদার জন্য প্রয়োজন, যেটা আমার ঈমানকে পরিবর্তন করার জন্য প্রয়োজন, যেটা আমার সংশোধনের জন্য প্রয়োজন, সেটাই প্রশ্ন হতে পারে। ফালতু প্রশ্ন করে আমাকে রাত্রে 3টা বাজে প্রশ্ন করতেছে, সাইফুল্লাহ ভাই অমুক কোম্পানির জামা গায়ে দেওয়া জায়েজ হবে কিনা? আরে বাবা, রাত বাজে 3টা, আমি ঘুমের মধ্যে আছি, আমাকে ঘুম থেকে জাগিয়ে তারপরে এই প্রশ্ন করার, মানে আমাদের ফালতু প্রশ্ন করার একটা অভ্যাস তৈরি হয়ে যাচ্ছে। সেটা হলো মনে করলে একজন আলেমের দেখলে কিছু প্রশ্ন করে দিলাম। আমার বন্ধুগণ, প্রশ্ন করেন জানার জন্য, প্রশ্ন করেন আমলের জন্য, প্রশ্ন করেন নিজেকে পরিবর্তন সংশোধন করার জন্য, ফালতু প্রশ্নের কোনো প্রয়োজন নেই, বুঝতে পেরেছেন? কারণ এর মাধ্যমে কোনো ফায়দা নেই। অনেকে আসে মনে করেন যে দেখি এই আলেমের একবার এই প্রশ্ন, একই প্রশ্ন আরেক আলেমকে মানে কি বলে দেখি, আলেমদের মধ্যে একটা কোন্দল বাজে, বুঝতে পেরেছেন? এটি শয়তানি তৎপরতা, বলেন নাউজুবিল্লাহ, ঠিক কিনা? আলেমদের মধ্যে কোন্দল বাজানো, আলেমদের মধ্যে দ্বন্দ্ব বাজানো, এই দায়িত্ব পালন করবেন না, এটা ভয়ঙ্কর কাজ। এটি ওই চগলখুরির চেয়েও নিকৃষ্টতম কাজ। এটাকে হাদিসের পরিভাষায় বলা হয় তাকে আত-তাহরিশ। তাহরিশ, একজন আলেমকে আরেকজন আলেমের পিছনে লেলিয়ে দেওয়া, এটি একেবারেই হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এটি জায়েজ নেই। বরং আপনি আপনার বক্তব্য জেনে নিন। আমার কাছে এসে প্রশ্ন করে যে অমুক আলেম এই কথা বলেছে, আপনি কি বলেন? উনি যে আবার আমার কাছে প্রশ্ন করেন কেন, কি কারণে প্রশ্ন করেন? মানে তার কথা আপনার পছন্দ হয় নাই এই জন্য প্রশ্ন করতেছেন, এর দরকার নেই। আমার বন্ধুগণ, এই বেদুইন ব্যক্তি, হাদিসে ফিরে আসছি, এই বেদুইন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা সাআ, কিয়ামত কখন হবে? আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নটা শুনে একটু মনে করলেন যে এই প্রশ্নের উত্তরের কোনো দরকার নেই, কারণ কিয়ামত কখন হবে এই উত্তর দিলে এই বেদুইনের কোনো ফায়দা হবে না। বরং তাকে একটা প্রশ্ন করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু তার প্রশ্ন শুদ্ধ হয় নাই, যাতে তার প্রশ্নটা সংশোধন হয়ে যায় এবং তার অবস্থার পরিবর্তন হয়, এজন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, জিজ্ঞেস করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাযা আ'দাদতা লাহা, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিলা দেখি শুনি। দেখছেন প্রশ্নটা খুব সুন্দর না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর প্রশ্ন করলেন, মাযা আ'দাদতা লাহা, কিয়ামতের জন্য কি কি প্রস্তুতি নিয়েছো শুনি দেখি, একটু বলো। এবার বেদুইনের মাথায়, কিন্তু বেদুইন হলে তো বিবেক তো আল্লাহ তাআলা দিয়েছেন, বুঝতে পেরেছেন কিনা? এখানে আপনারা যে কথাগুলো শুনতেছেন এগুলো বুঝতেছেন না?
যেহেতু আল্লাহ তাআলা কোরআন হাদিস পড়তে না পারলেও কিন্তু বুঝার জ্ঞান তো আল্লাহ তাআলা দিয়েছেন, ঠিক না? এজন্য বেদুইন হলেও যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে বিবেক তো দিয়েছে, তখন বুঝতে পারছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই প্রশ্ন পছন্দ করেনি। পছন্দ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করতেন না, উত্তর দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা প্রশ্ন করেছেন, তখন বেদুইন আস্তে করে তার মুখটা ফিরিয়ে নিলেন। মা আ'দাতু লাহা মিন কাসীরিন মিন সালাতিন ওয়া সিয়ামিন ওয়া সাদাকাতিন ওয়া নুসুক। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক নামাজ, রোজা, দান খয়রাত, কুরবানি ইত্যাদি কিয়ামতের জন্য করতে পারি নাই। তবে ওয়ালাকিন, কিন্তু আছে একটা, নামাজ রোজা বেশি করতে পারি নাই, যেভাবে করা দরকার, কিয়ামতের জন্য যেভাবে প্রস্তুত হওয়া দরকার সেভাবে আমি প্রস্তুতি নিতে পারি নাই। কিন্তু আছে আমার, সেই কিন্তুটা হলো এই, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ। তবে আমি সাক্ষ্য দিচ্ছি, আমার অন্তর থেকে এই কথা বলছি, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এমন কথা বলে দিলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার সাথে কথা বলে দেওয়ার কারণে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন বলেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা মা মান আহবাবতা, তুমি যদি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসো এবং এই ভালোবাসা যদি সত্যিকার দাবিদার হও, তাহলে তুমি আল্লাহ এবং তার রাসূলের সাথেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। সুসংবাদ পেয়ে গেল, সুসংবাদ পেয়ে গেল। এই হাদিস থেকে দলিল দিয়ে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে তারা জান্নাতে আল্লাহ রাসূলের সাথী হবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার বিষয়ে আমি কয়েকটি পয়েন্টে কথা বলে এরপরে আরো কিছু বিষয় আপনাদের সাথে যোগ করব। প্রথম যে পয়েন্টটি আমি আলোচনা করব বন্ধুগণ, আজকে বলবো, আজকে আমার বন্ধুগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার বিষয়টি পুঁজি করে, এটাকে পুঁজি করে আমাদের সমাজের মধ্যে হাজার রকমের বিভ্রান্তি আছে কি নেই? হাজার রকমের বিভ্রান্তি আছে, হাজার রকমের ভুল আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার বিষয়টি যেহেতু আবেগের সাথে সম্পৃক্ত, কিসের সাথে সম্পৃক্ত? আবেগের সাথে সম্পৃক্ত। আপনার যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কথা বলা হয়, তখন এমন আবেগ আসে যেটি দুনিয়ার সত্যিকার যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে তাদের অন্তরগুলো তখন প্রকম্পিত হবে, বিগলিত হবে, ঠিক কিনা? কেঁপে উঠবে। যার অন্তরের মধ্যে ভালোবাসা নেই, শুধু ভালোবাসার দাবি করে, সেই সত্যিকার অর্থে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শুনে সে কি হবে না? বিগলিত হবে না। আমি জানি না আমার ভাইরা এখানে আলেম ওলামায়ে কেরাম আছেন মঞ্চে এবং বাহিরে ওলামায়ে কেরাম আছেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথাগুলো আসে তখন আমি ডরে ভয়ে আমার মনে হয় যেন এর উপর আর কোনো বক্তব্য দেয়াটা গোস্তাখি বেয়াদবি ছাড়া আর কিছু নয়, আমি মনে করে থাকি। আপনারা কি মনে করেন? কিন্তু আমি দেখি কিছু ভাই বন্ধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে উপেক্ষা করে তিনি মনে করেন যে আমার মুরব্বী, আমার পীর সাহেব হুজুর, আমার বুজুর্গ হুজুর, আমার কুতুবে কেবলা, আমার পীরে কেবলা, কাবার কাবা যেটা বলেছেন এটাই হক, হাদিস বাদ দেন। বলে আপনার হাদিস আপনার সাথে থাক, আমার হুজুর যেটা বলছেন এটাই ঠিক। আমার বন্ধুগণ, এটা কি শুদ্ধ কিনা? আপনি আল্লাহ রাসূলকে কতটুকু ভালোবাসেন, এই কথাটুকু কিভাবে বলতে পারলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিচ্ছিলেন, বুঝলেন? এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে লক্ষ্য করে, একজন লোকে বা কাউকে লক্ষ্য করে বললেন, বসে পড়ো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তায় ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ শুনতে পেলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি বসে পড়ো। রাস্তায় বসে গেলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আসলেন না, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতে বলেছেন। আরে বাবা, তুমি কোন ভালোবাসার দাবি করতেছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো পড়েন, অথচ হাদিসের আমল করেন না। বলেন যে এই হাদিস আমাদের চলবে না, এই হাদিস আমাদের মাযহাব নিষেধ করেছে। আমার বন্ধু, মাযহাবের আলেমদের নামে এই ধরনের মিথ্যাচার করবেন না, ভুল। উলামায়ে কেরামরা তারা সম্মানিত ব্যক্তি, তাদেরকে সর্বোচ্চ সম্মান আমরা করব। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যখন সেখানে এসে দাঁড়াবে, তখন আমার বক্তব্য, অমুকের বক্তব্য, তমুকের বক্তব্য প্রাধান্য পাবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য প্রাধান্য পাবে? কার বক্তব্য প্রাধান্য পাবে?
আপনারা এটা বুঝতে পেরেছেন? সেখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যকে যদি কোনো ব্যক্তি প্রাধান্য দিতে না পারে, তাহলে তিনি প্রবৃত্তির অনুসরণ করেছেন, তিনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন নাই, তিনি ভালোবাসেন নাই। ভুল হয়ে যাবে বন্ধু, ভুল হয়ে যাবে। তখন আপনি ওই ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এরা জান্নাতে যেতে চায় না, এরা জান্নাতে যেতে চায় না, অস্বীকার করেছে। কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যগুলো স্পষ্ট। সুতরাং হাদিস পাওয়া গেলে, আমার কাছে প্রশ্ন করেছে, আপনারা যারা আমার টেলিভিশনের প্রোগ্রামগুলো দেখেন, আমার কাছে প্রশ্ন করেছে, সাইফুল্লাহ ভাই হাদিসের মধ্যে এই বক্তব্য পাওয়া যায়, আর আমাদের ইমাম সাহেব, মাযহাবের ইমাম সাহেব কথা বলেছেন, এখন আমরা কি মাযহাবকে প্রাধান্য দিব না হাদিসকে প্রাধান্য দিব? আমি বললাম, মাযহাবের ইমাম যদি জীবিত থাকতেন, আমি আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে রেখে তিনি কিয়ামত পর্যন্ত কোনোদিন ইজতিহাদ করতেন না, বক্তব্য দিতেন না, কোনোদিন দিতেন না। কোন ইমাম, আমরা ইমামদের সমস্ত লিখনিগুলো আমাদের সামনে রয়েছে, কোন ইমাম তাদের এই বক্তব্য দেন নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পেলে আর আমার বক্তব্য পেলে আমার বক্তব্য গ্রহণ করবে, হাদিস বাদ দিবে, এমন কথা আছে কোনো কিতাবের মধ্যে? আমার বন্ধুগণ স্পষ্ট বক্তব্য দিয়েছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। হাশিদ ইবনে আবিদিনের মধ্যে দুই জায়গায় এসেছে, ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস পাওয়া যাবে সেটাই আমার মাযহাব। আপনি হাদিস দেখেন, সহিহ হাদিস পেয়ে গেলে এটা আমার মাযহাব। যেহেতু সমস্ত ইমামগণ ইজতিহাদ করেছেন ওই সমস্ত মাসাইলের ক্ষেত্রে যেখানে তাদের কাছে দলিল পৌঁছায়নি, বুঝতে পেরেছেন কিনা? দলিল যখন পাওয়া যাবে সেখানে দলিল অনুসরণ করবেন আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবিটুকু ঠিক হবে। আমি বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার বিষয় এটি আবেগের বিষয়। এই যুগে শয়তান যে বিষয় নিয়ে সবচেয়ে বেশি ইস্যু করেছে, বুঝতে পেরেছেন? শয়তান আমাদেরকে বিভ্রান্ত করার জন্য সর্বমোট বর্তমান যুগে শয়তান আমাদেরকে বিভ্রান্ত করার জন্য আমি একত্রিত করেছি সর্বমোট 6টি ইস্যু কাজ করতেছে। কয়টা ইস্যু? 6টা ইস্যু। এই 6টা ইস্যু যদি আজকের আলোচনার মধ্যে নিয়ে আসি তাহলে আজকে রাত শেষ হয়ে যাবে, কালকেও শুরু হয়ে যাবে। এটা আমার হাতে সময়ও নেই, আর আলোচনা করব না। কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইস্যু, যে ইস্যু দিয়ে আজকে শয়তান আমাদের মধ্যে সবচেয়ে বেশি ফলপ্রসূ কাজ করতে পেরেছে, শয়তান সাকসেস হতে পেরেছে, শয়তান সফল কাম হতে পেরেছে, শয়তান তার মিশনে লাভবান হতে পেরেছে, সেই ইস্যুটি হচ্ছে হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের ভালোবাসা। বুঝতে পেরেছেন কিনা? রাসূলের ভালোবাসার দোহাই দিয়ে, যেহেতু এখানে আবেগ আছে, রাসূলের ভালোবাসায় দোহাই দিয়ে এখন এমন কিছু জিনিস আবিষ্কার করে দিয়েছেন, এমন কিছু জিনিস সমাজের মধ্যে চালু করে দিয়েছে যে জিনিসগুলো মূলত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে করেন নাই, করতেও বলেন নাই, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবেসেছেন তারাও কেউ করেন নাই। বুঝতে পেরেছেন কিনা? এমন কিছু জিনিস চালু করে দিয়েছে। এই জন্য আমার বন্ধুগণ, এই আবেগ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার সাথে সম্পৃক্ত করে শয়তান আমাদেরকে বিভ্রান্ত করে দিয়েছে। ফলে রাসূলের ভালোবাসা আমরা দাবি করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যে কাজগুলোর মধ্যে রয়েছে সেগুলো আমরা করি না। কিসের মধ্যে রয়েছে? 2টি হাদিস বলবো, এরপর আলোচনা অন্যদিকে যাবে। 1 নম্বর হাদিসটি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, এই হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ঈমানদার হতে পারবে না হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বে, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ঈমানদার হতে পারবে না হাত্তা ইয়াকুনা হাওয়াহু, যতক্ষণ পর্যন্ত তার প্রবৃত্তি আমি যা নিয়ে এসেছি তার অনুসারী না হবে। বলেন সুবহানাল্লাহ। যদি রাসূলের অনুসারী না হন, আপনার মনের যে খাহেশ আছে, আপনার মনের যে ইচ্ছা আছে, এই ইচ্ছাকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সামনে কোরবানি করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি ঈমানদার হতে পারবেন না। বুঝতে পেরেছেন? ততক্ষণ পর্যন্ত ঈমানদারই হতে পারবেন না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সুন্নাহকে মেনে নিতে হবে। হাদিস এবং সুন্নাহকে যদি কোনো ব্যক্তি মেনে না নেয় তাহলে সেই ব্যক্তি নাজাত লাভ করতে পারবে না। খুব সুন্দর উদাহরণ দিয়েছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। আমার বন্ধুগণ, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আস-সুন্নাতু কাসাফিনাতি নূহ ফামান রাকিবাহা নাজা ওয়া মান লাম ইয়ারকাবহা হালাক। সুন্নাহ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ হচ্ছে কাসাফিনাতি নূহ, নূহের কিস্তির মতো। ফামান রাকিবাহা নাজা, যে ব্যক্তি নূহের কিস্তির মধ্যে উঠলো সেই শুধু নাজাত পেয়েছে, ঠিক কিনা? যারা নূহের কিস্তিতে উঠতে পারে নাই তারা কি নাজাত পেয়েছে? তারা কি বাঁচতে পারছে? নূহের ছেলে বাঁচতে পারছে? আপনারা কি জানেন? জানেন না?
নূহের ছেলে বাঁচতে পারছে? এই কিস্তিতে যারা উঠতে পারে নাই বন্ধুগণ, তারা কেউ বাঁচতে পারে নাই। আস-সুন্নাতু কাসাফিনাতি নূহ, ইমাম মালিক রাহমাতুল্লাহ বলতেছেন সুন্নাহ হচ্ছে কাসাফিনাতি নূহ, নূহের কিস্তির মতো। যে ব্যক্তি সুন্নাতে আরোহণ করতে পারলো, সুন্নাতে উঠতে পারলো, সেই শুধু নাজাত পাবে। ওয়া মান লাম ইয়ারকাবহা, যে সুন্নাতে উঠতে পারলো না, সুন্নাতে আরোহণ করতে পারলো না, হালাকা, সে ধ্বংস হয়ে গেল, তার ধ্বংস অনিবার্য। এই জন্য আসুন, প্রথম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার যদি কেউ দাবি করেন, তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসারী হতে হবে। এখানে আপনারা হয়তো আমাকে বলতে পারেন, সাইফুল্লাহ ভাই সুন্নত বলতে কি কি বুঝাচ্ছেন? কারণ আমাদের সমাজে সুন্নাতের অর্থও কিন্তু বিকৃতি আছে, আছে কিনা? সুন্নাতের অর্থের মধ্যে বিকৃতি আছে, বিশাল বিকৃতি আছে। এগুলো নিয়ে আমি আলোচনা করে ঘন্টার পর ঘন্টা আলোচনা করব না। আমি এখানে সুন্নাত বলতে বুঝিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জিন্দেগিতে যত আমল করেছে সবগুলোকে, যেহেতু সবগুলোই সুন্নাতের মধ্যে অন্তর্ভুক্ত, বুঝতে পেরেছেন কিনা? সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোন একটা পোর্শনকে মানবেন, কোন একটা অংশকে মানবেন, আর কোন একটা অংশকে মানবেন না, এমনটি কোনোদিন হতে পারে না, এমনটি হবে না, হলে ভুল হয়ে যাবে। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় যে পয়েন্টটি আমি আলোচনা করব বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কোন পথে। আমার আলোচ্য বিষয় হচ্ছে এটি, কিন্তু আলোচনা দীর্ঘ আর করব না, এই জন্য শেষ কথা বলে দিচ্ছি। প্রথম হচ্ছে আমাদেরকে সুন্নাহর অনুসারী হতে হবে, সুন্নাহকে নিজেদের জীবনের জন্য গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করবেন না আমার আদর্শ গ্রহণ করবেন? কোনটা? আমার আদর্শ গ্রহণ করবেন না রাসূলের আদর্শ গ্রহণ করবেন? না আজকে আমাদের সমাজের এই বুজুর্গ কুতুব, বড় পীর, কুতুবুল আকতাব, বিশ্ব ওলি, তার আদর্শকে গ্রহণ করবেন? কার আদর্শ গ্রহণ করবেন? যেহেতু আমাদের সামনে সবচেয়ে বড় মডেল রয়ে গিয়েছে, আমি কোনো ওলিকে, কোনো কুতুবকে, কোনো বুজুর্গকে খারাপ বলতে চাচ্ছি না, কিন্তু যেহেতু আমাদের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেল রয়ে গিয়েছে, সর্বোচ্চ মডেল রয়ে গিয়েছে, সুতরাং এর নিচে নামার কোনো দরকার নেই, ঠিক কিনা? নিচে নামলে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যিনি আছেন, আবু বকরের কাছে যাব, আবু বকরের কাছে না পেলে কার কাছে যাব? ওমরের কাছে যাব, ওমরের কাছে না পেলে ওসমানের কাছে যাব, ওসমানের কাছে না পেলে আলীর কাছে যাব। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন। সুতরাং এখানে হাইয়ান ইবনে বাইয়ান অমুককে অনুসরণ করার কোনো দরকার নেই। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিষয় তিনি উজ্জ্বল রেখে দেন নাই, অস্পষ্ট রেখে দেন নাই। আমাদের সমাজে একটা কথা চালু আছে, বলে যে 30,000 হচ্ছে জাহেরি আর 60,000 হচ্ছে বাতিনি। এরকম কথা শুনছেন কিনা আপনারা? এখানে কেউ শুনে নাই? বলে না এরকম? 30,000 হলো জাহেরি, 60,000 হলো বাতিনি। আমার বন্ধুগণ, এই হাইকোর্ট আর দেখানে লাভ নেই, প্রমাণ করতে পারবেন না। 30,000 বক্তব্য বেরো করতে পারবেন না। সুতরাং আপনার এই জাহিরিও ঠিক নেই, আর বাতিনি 30,000ও কোনো প্রকাশ করতে পারবেন না। যদি বাতিনি হয় জানলেন কিভাবে? সেটা দলিল দিতে হবে, বুঝতে পেরেছেন কিনা? সুতরাং এই ইনফরমেশনের যুগে, এই ডিজিটাল যুগে এই ধরনের কোনো বিভ্রান্তি মানুষকে করে আর মুক্তি পাওয়ার সুযোগ নেই। তাই আমরা হেদায়েতের দিকে চলে আসি, আল্লাহ রাসূলের অনুসরণের দিকে চলে আসি। প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো আমাদের কাছে সুন্দর এবং সহিহ সনদে এসেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস সংকলন করেছেন সহিহ বুখারীর মধ্যে, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিস সংকলন করেছেন সহিহ মুসলিমের মধ্যে। হাদিসগুলো আছে কি নাই? হাদিসগুলো আছে কিনা? আছে। হতে পারে আমি জানতে পারি নাই, কোনো কারণে আমি জানতে পারি নাই, কিন্তু হাদিস আছে কিনা? হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রমাণিত হওয়ার পরে যদি কোনো ব্যক্তি হাদিসকে অস্বীকার করে, কোনো ব্যক্তি যদি হাদিসকে নিজের অন্তর দিয়ে মানতে চায় না, এমন অবস্থা হয়, সেই ব্যক্তি আল্লাহ রাসূলকে ভালোবাসে না। এটা জেনে নিতে হবে। সে ব্যক্তি আল্লাহ রাসূলকে ভালোবাসে না, সেই ব্যক্তি আল্লাহ রাসূলকে ভালোবাসে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে অনুসরণ করতে হবে। এজন্য এই দুটি পয়েন্ট আজকে গ্রহণ করুন। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় আরেকটি পয়েন্টে আজকে আলোচনার মধ্যে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, খুব অল্প সময়ের মধ্যে। আপনারা আর কয়েক মিনিট সময় দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আর বেশিক্ষণ চাই না, সর্বোচ্চ আর 10 মিনিট সময় আপনাদের থেকে নেব, দিবেন তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ,
রাত অনেক গভীর হয়ে গিয়েছে, আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, তারপরেও খুব 10 মিনিটের মধ্যে এই কথাটি বলতে চাই। সেটি হলো এই, আজকে আমাদের সমাজের মধ্যে একদল লোক আছে, শয়তান আরেকটি ইস্যু আমাদের যুবকদেরকে বিভ্রান্ত করতেছে। যুবকদের মধ্যে যারা সহিহ আকীদায় বিশ্বাসী, কোরআন এবং হাদিসে বিশ্বাসী, ভালো আকীদা যাদের মধ্যে আছে, ভালো ইসলামের জ্ঞান যাদের মধ্যে আছে, এখন শয়তান তো তাদের মধ্যে কাজ করতে হবে, ঠিক না? শয়তানের প্রজেক্ট তাদের মধ্যে আসতে হবে না? শয়তান আমার বন্ধুগণ, শয়তানের প্রজেক্ট পরিকল্পনা যেমনি ভাবে একজন সাধারণ পাবলিকের জন্য, তেমনি ভাবে একজন ওলির জন্য, তেমনি ভাবে একজন বড় আলেমের জন্য, তেমনি ভাবে মসজিদের ইমামের জন্য, তেমনি ভাবে মসজিদের মুয়াজ্জিনের জন্য, তেমনি ভাবে বড় বুজুর্গ হুজুরের জন্য, তেমনি ভাবে মুফতি সাহেবের জন্য, ঠিক কিনা? শয়তান কিন্তু বসে নেই। আল্লাহর পথ থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ থেকে আমাদেরকে বিচ্যুত করার জন্য শয়তান কিন্তু বসে নেই। শয়তান কাজ করে যাচ্ছে। শয়তান আমাদের যুবকদেরকে বিচ্যুত করার জন্য, পথভ্রষ্ট করার জন্য, যারা হেদায়েতের আলো পেয়ে গেছে, জীবনকাল এটা আল্লাহর কাছে খুব পছন্দনীয়। আসহাবুল কাহফের ঘটনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, উল্লেখ করে তাদের প্রশংসা করতেছেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। ইন্নাহুম ফিতয়াতুন, তারা হচ্ছে একদল যুবক যারা আসহাবুল কাহফ, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 309 বছর পর্যন্ত যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছিলেন, তারপর আবার জীবন দিয়েছেন, তাদের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে পরিচয় করে দিচ্ছেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম। তারা হচ্ছে যুবকের দল। যুবকদের যৌবনের এই ক্ষমতাটুকুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটি হচ্ছে পাওয়ার, শক্তি। একজন বৃদ্ধ এখন যা করতে পারবে যুবকের চেয়ে অনেক বেশি করতে পারে, ঠিক কিনা? কারণ এই শক্তিটা খুব গুরুত্বপূর্ণ, এটি ইসলামের জন্য কাজে লাগবে, ইসলামের পথে এটি ব্যয় হবে। যখন এই ইনফরমেশনের যুগে যুবকরা যখন দলে দলে ইসলামের দিকে আসতেছিল, যুবকরা যখন তাদের আকীদাকে সংশোধন করে সহিহ আকীদা এবং সহিহ ইসলামের মধ্যে আসতেছিল, এখন শয়তান একটা নতুন ইস্যু যুবকদের মধ্যে নিয়ে এসেছে। যেহেতু যুবকদের সবচেয়ে বড় আবেগ রক্ত টকবগে অবস্থা, রক্ত গরম থাকে, ঠিক কিনা? তখন শয়তান দেখলো যে কোন পথে এদেরকে কাজে লাগানো যায়। তখন শয়তান একটা কঠিন ইস্যু নিয়ে আসলো, সেটা হলো জিহাদের ইস্যু, ঠিক কিনা? আমার বন্ধুগণ, জিহাদের ইস্যু নিয়ে এসে শয়তান এই যুবকদেরকে দ্বীন থেকে বিচ্যুত করার জন্য, ইসলামের সহিহ মানহাজ থেকে বিচ্যুত করার জন্য বলল যে তোমার এখন এত শক্তি, মাশাআল্লাহ, একটা যুবক তরুণ, তুমি এখন অনেক কিছু করতে পারো, সুতরাং জিহাদের কথা লাগাই দিয়ে বলো যে পেট্রোল বোমা মারো, এই করো সেই করো, গাড়িতে আগুন দাও। এগুলো কি জিহাদ কিনা? আপনারা কি মনে করেন? এগুলো জিহাদ নয় বন্ধুগণ। এর মাধ্যমে আমাদের যুবক সমাজকে আজকে পথভ্রষ্ট করা হচ্ছে। জিহাদ ইসলামের মধ্যে স্পষ্ট বিষয়। আমার বন্ধুগণ, আমি দ্ব্যর্থহীনভাবে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, ওয়াল জিহাদ মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। সহিহ বুখারী হাদিসের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামত পর্যন্ত জিহাদ অব্যাহত থাকবে। সুতরাং জিহাদকে যদি কেউ অস্বীকার করে, জিহাদকে যদি কেউ কটাক্ষ করে, সেই ব্যক্তি সত্যিকার ঈমানদার হতে পারবে না, সত্যিকার ঈমানদার হতে পারবে না। কিন্তু জিহাদের পদ্ধতি নিতে হবে কার কাছ থেকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। একজন ব্যক্তি রাস্তা দিয়ে গাড়ি চালা যাচ্ছে আর আপনি পেট্রোল বোমা একটা মেরে দিয়ে বললেন যে জিহাদ করলাম, চলবে কিনা এটা? এই জিহাদ চলবে না। আমাদের যুবক সমাজদেরকে বিভ্রান্ত করার জন্য, পথভ্রষ্ট করার জন্য শয়তান আরেকটি কায়দা চালু করে দিয়েছে। এখন জিহাদের নাম দিয়ে আমাদের মধ্যে আরেকটা দলাদলি তৈরি করে দিয়েছে, নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমি যখন সিলেটে গেলাম তখন আমাদের এক বন্ধু বললো যে সাইফুল্লাহ ভাই, আপনি জিহাদ সম্পর্কে কোনো বক্তব্য দেন না, শুধু তাওহীদ আর তাওহীদ, আকীদার কথা বলেন। আমার আল্লাহর কথা যখন বলি, তাওহীদের কথা বলি, তখন অনেকের কাছে পছন্দ হয় না, যেহেতু রক্তগুলো টকবগে, বুঝতে পেরেছেন কিনা? আর জিহাদের কথা বললে গরম হয়ে যায়, আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে ওঠে, মনে করে যে মাশাআল্লাহ, এত বড় বক্তা, এত ভালো কথা বলছেন, রক্ত গরম হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন কিনা? তখন আমাকে বললেন যে সাইফুল্লাহ ভাই, জিহাদের কথা বলেন না কেন? আমি তাদেরকে বললাম, বন্ধুগণ, গুলিস্তানের যদি 200-400, 1000, 2000, 3000, 4000 ফকিরকে একসাথ করে যদি যাকাতের ওয়াজ আমি বছরের পর বছর 2 বছর পর্যন্ত করি, তারা যাকাত দিতে পারবে কিনা? পারবে? যাকাত তো তাদের উপর ফরজই হয় নাই, ভিক্ষাবৃত্তি করতেছে এমন লোকদেরকে আমি যাকাতের ওয়াজ করি, কোনো ফায়দা হবে?
কোনো ফায়দা হবে না। যেই সমাজের মানুষগুলো কবর পূজা করতেছে, কবরের জন্য মান্নত করতেছে, পীরের পূজা করতেছে, ব্যক্তির পূজা করতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের হকগুলোকে দুনিয়ার মানুষের মধ্যে বন্টন করে দিচ্ছে, সেই সমাজের মানুষগুলো যাদের তাওহীদ ঠিক নেই, তাদেরকে নিয়ে কি জিহাদের ওয়াজ করবেন বলেন আমাকে? যতক্ষণ পর্যন্ত ঈমান না আসবে, তাওহীদ ঠিক না হবে, ততক্ষণ পর্যন্ত এই জিহাদটুকু ফালতু জিহাদ। এই জিহাদের কোনো অর্থ নেই। ঈমান আগে মজবুত করেন। যখন ঈমান মজবুত হবে, তাওহীদ ঠিক হয়ে যাবে, তখন আপনি এমনিতেই জিহাদের চেতনা নিয়ে, যেহেতু জিহাদ অন্তরের মধ্যে অবশ্যই আসবে, ঈমানদার ব্যক্তির অন্তরের মধ্যে জিহাদ না থেকে পারে না। আমার বন্ধুগণ, এজন্য শয়তান একটা ইস্যু বের করেছে, আমাদের যুবকদেরকে বিচ্যুত করার জন্য শয়তান একটা ইস্যু তৈরি করেছে। আমার বন্ধুগণ, সর্বশেষ বক্তব্য আমার মা বোনদের জন্য। অত্যন্ত কষ্ট করে এসেছেন, আমাদের হাতে সময় নেই, যতটুকু সময় চেয়েছিলাম ততটুকু শেষ প্রায়। তারপরেও খুব অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে কয়েকটি কথা বলতে চাই। আমার মা ও বোনেরা, ইসলাম যেমনি ভাবে পুরুষদেরকে গুরুত্ব দিয়েছে, পুরুষদেরকে ইসলাম যেমনি ভাবে গুরুত্ব দিয়েছে, ঠিক তেমনি ভাবে ইসলাম নারীদেরকেও গুরুত্ব দিয়েছে। মুসনাদে আহমদের সহিহ হাদিসের মধ্যে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনি বলেন, আন-নিসাউ শাকাইকুর রিজাল, নারীরা হচ্ছে মূলত পুরুষদের সমপর্যায় ইসলামের মধ্যে, পুরুষদের সমপর্যায়। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে শয়তান আমাদের কাছে এসে গিয়েছে, শয়তান আমাদের কাছে এসে গিয়েছে। এসে শয়তান নারীর অধিকার নাম নিয়ে, নারী নীতির নাম দিয়ে আমাদের বোনদেরকে তাদের যে হেশমত মর্যাদা আছে, সেই মর্যাদা থেকে শয়তান সম্পূর্ণরূপে কি করে দিয়েছে? তাদেরকে বিচ্যুত করে দিচ্ছে। আমার বন্ধুগণ, আপনাদের জানা আছে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এই দুইজনকে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজনকে যখন জান্নাতের মধ্যে দিলেন, জান্নাতের মধ্যে দিয়ে বললেন আল্লাহ রাব্বুল আলামিন যে তোমরা এই দুইজনেই জান্নাতের মধ্যে খুব আরামে থাকো, ওয়া কুলা রাগাদা, এবং ভালোভাবে শান্তভাবে তোমরা পরিতৃপ্তির সাথে তোমরা খাও দাও। মানে অর্থাৎ এক কথায় বলা যায়, যদিও আল্লাহ তাআলার বক্তব্য এভাবে নয়, খাও দাও তোমরা এখানে পূর্তি করো, মানে এমনটা, যদিও বক্তব্য হুবহু এভাবে নয়, ভুল বুঝবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুজনকে জান্নাতের মধ্যে দিয়ে এভাবে বললেন যে তোমরা জান্নাতে থাকো এবং জান্নাতে তৃপ্তির সাথে তোমরা খাও দাও। কিন্তু দিয়ে দিলেন, বললেন যে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাদ যালিমিন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, তবে এই যে গাছটা দেখালাম না, এই গাছের কাছেও যাবে না, এই গাছের কাছেও যাবে না, তাহলে তোমরা জালিমদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে, তোমরা জালিমদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন শয়তান দেখলো যে ইন্না লিল্লাহ, যেভাবে আল্লাহ তাআলা ওয়াজ করে গেছে, ওয়াজটা কে করছেন? আল্লাহ। আমি সাইফুল্লাহ নয়, এই ওয়াজ কে করতেছেন? আল্লাহ। আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ওয়াজ কে করতেছেন? আল্লাহ। স্বয়ং রব্বুল আলামিন ওয়াজ করতেছেন। রব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, আমি সাইফুল্লাহ নয়, হাইয়ান ইবনে বাইয়ান নয়, অমুক মুরব্বি নয়, অমুক বুজুর্গ হুজুর নয়, অমুক ওলি নয়, বরং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এবার দেখেন, স্বয়ং যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করলেন, এই ওয়াজটাকে কিভাবে রিমুভ করবে? শয়তান বেচারা মাথার মধ্যে এটা নিয়ে কি করলো? গবেষণা করলো। বুঝতে পেরেছেন? শয়তান গবেষণা করে দেখতে পেল যে একটা পদ্ধতি আছে, সেটা হলো আল্লাহর নাম নিয়ে যদি ঢুকতে পারি তাহলে কিন্তু এখানে ঢুকা সম্ভব, অন্যথায় সম্ভব না। যদি আমি এই পরিচয় দিই যে আমি শয়তান আসছি, তোমাদেরকে উপদেশ দিচ্ছি, শুনবে কিনা? আজকে আপনাদেরকে উপদেশ দিতে যারা আসে, বুঝলেন না, ওয়াজ মাহফিল করতে যারা আসে, রাগ করবেন না, ভুল বুঝবেন না। ইসলামের সহি কথাগুলো না বলে নিজেদের খাহেশ মতো, নিজেদের মন মতো কথাগুলো যখন বলে, তারা কি আল্লাহর নাম নিয়ে বলে, নাকি বলে যে না আমি নিজের পক্ষ থেকে বলতেছি? আল্লাহর নাম নিয়ে বলে। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, শয়তান এসে এই দুইজনকে, আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে, দুইজনকেই, এই দুইজনের কাছে এসে আল্লাহর নামে কসম করে বসলো। বললো যে আল্লাহর নামে কসম করে বলছি, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি তোমাদের জন্য উপদেশ দানকারী, কল্যাণকামী ব্যক্তি, আর কিচ্ছু না। কত সুন্দরভাবে এসে বলতেছে।
এখন আদম আলাইহিস সালাম দেখলেন আল্লাহর নামে বলতেছে, তাহলে হয়তো ভালো কথাও বলতে পারে। বলে যে এই যে গাছ, এই গাছ থেকে যদি খাও তাহলে তোমরা আর জান্নাত থেকে বের হবে না। কিভাবে সুন্দর করে বুঝিয়ে দিল, বুঝতে পেরেছেন কিনা? এটা কি আসলে জান্নাতে থাকার সুযোগ পেয়েছে শেষ পর্যন্ত? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই গাছ থেকে নিষেধ করলেন, কিন্তু শয়তান উল্টা বুঝিয়ে দিল। শয়তান কি করলো? উল্টা বুঝিয়ে দিল। ফলে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গাছের ফল খেয়ে ফেললেন, এই গাছে খেয়ে ফেললেন, ফল খেয়ে ফেললেন, যেটা নিষেধ করলো সেটা করলেন। তারপরে যখন এই গাছের ফল খেয়ে ফেললেন, ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের দুইজনের এই যে কাপড় ছিল, কাপড় দুটি খুলে গেল, উন্মুক্ত হয়ে গেল। বুঝতে পেরেছেন কিনা? শয়তান বুদ্ধি করে আমাদেরকে ল্যাংটা করে দিল সেখানেই। এইভাবে আমাদের নারী সমাজকে, যাদেরকে ইজ্জত এবং আব্রু দিয়ে ইসলাম ডেকে দিয়েছিল, ওখানেই শেষ পর্যন্ত শয়তান পলিসি করে কি করেছে? কাপড় নিয়ে গিয়েছে। এখনো শয়তান এই কাজে ব্যস্ত আছে। এখনো শয়তান আমাদের বন্ধের পর্দা লঙ্ঘন করার জন্য, আমাদের বন্ধুদেরকে ইসলামের নির্দেশনা থেকে বের হওয়ার জন্য শয়তান বিভিন্ন প্রবঞ্চনা দিয়ে যাচ্ছে। আরে তোমার অধিকার কি কম? তুমি কি মানে ঘরে বসে থাকার লোক? তোমার এই 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 করতে পারো। বন্ধুগণ, সবই আপনি করতে পারবেন, কিন্তু আপনার প্রয়োজন নেই। সব কাজ যদি আপনি করেন তাহলে অন্যরা কি করবে? সব দায়িত্ব যদি আমি সাইফুল্লাহ পালন করি তাহলে অন্য যারা আছে তারা কি দায়িত্ব পালন করবে? ঠিক না? ইসলাম আপনাকে দায়িত্ব দিয়েছে সীমাবদ্ধ, খুব অল্প কাজ। জান্নাতের জন্য আমার বন্ধুগণ পুরুষদেরকে যত নির্দেশ দেওয়া হয়েছে, নারীদেরকে এই নির্দেশ কমিয়ে দেওয়া হয়েছে, হালকা করে দেওয়া হয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দি মহিলারা যখন ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত যখন আদায় করবে, 5 ওয়াক্ত সালাত যখন আদায় করবেন, ওয়া সামাত রমাদানাহা, এবং রমজান মাসে যখন সিয়ামটা পালন করবে, রমজান মাসের সিয়াম যখন পালন করবে, ওয়া আতাআত বালাহা, এবং আল্লাহ তার স্বামীর যে আনুগত্য রয়েছে, স্বামীর আনুগত্য, ওয়া আতাত যাকাতাহা, 3 নম্বর হচ্ছে যাকাতটা আদায় করবে যদি তার উপর যাকাত থাকে। তারপরে ওয়া আতাআত বালাহা, স্বামীর যদি আনুগত্য করে থাকে, তাহলে তুদআ মিন আইয়ি বাবিন মিন সামানিয়াতি আবওয়াবিল জান্নাহ, জান্নাতের 8টি দরজার যে কোনো একটি দরজা থেকে তাকে ডাকা হবে যে তুমি যে কোনো দরজা দিয়ে স্বাধীনভাবে জান্নাতে প্রবেশ করে যাও। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শয়তান এই কথাগুলো বুঝায় না যে তোমার জন্য কাজ হালকা করে দেওয়া হয়েছে, তোমার দায়িত্ব কমায় দেওয়া হয়েছে। জান্নাতের দরজা দিয়ে আপনারা আমারে ডাকবে কিনা? 8 দরজা দিয়ে ডাকবে? আরে বাবা, বলে সাইফুল্লাহ স্বামীর স্ত্রীর হক দিছো কিনা, সন্তানদের হক দিছো কিনা, আত্মীয় স্বজনের হক দিছো কিনা, এরপরে আবার গ্রামের মানুষের হক দিছো কিনা, শেষ পর্যন্ত আটকে রাখবে। বলে সাইফুল্লাহ থাম, পরে তোর সাথে পরে। কিন্তু আমার একজন দিনী বোন আল্লাহর বান্দির জন্য জামাতেরও খুব বেশি দরকার নেই। যদি জামাতে অংশগ্রহণ করতে চায় ভালো, আবার আপনারা বলবেন না যে জামাতে মহিলারা আসতে পারবে না, তাহলে আপনার প্রবৃত্তির মাসআলা হয়ে যাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে জামাত চালু করেছেন, সেই দিন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা সহ মুসলিম নারী সাহাবী যারা ছিলেন, মহিলা সাহাবী, তারা জামাতে মসজিদে এসে সালাত আদায় করতেন। আজকের দিন পর্যন্ত জামাতে সালাত আদায় করেন। সুতরাং কোনো ভাই বন্ধু না বুঝে ইসলাম সম্পর্কে ফতোয়া দিবেন না, তাহলে ভুল হয়ে যাবে। ইসলাম সম্পর্কে আপনার প্রবৃত্তির বক্তব্য হয়ে যাবে, তাহলে ভুল হয়ে যাবে। কিন্তু বলে দিচ্ছি, যদি আমার এই বোনেরা তাদের সালাতগুলোকে ঠিক সময় মতো আদায় করে, দুঃখজনক বিষয় হচ্ছে কি মহিলাদের মধ্যে এটা লক্ষ্য করা যায়, সময় মতো সালাত আদায় করে না, অলসতা আছে। বলে যে ঠিক আছে নামাজটা আদায় করি, ঠিক আছে ঘরের কাজটা শেষ করি, ঠিক আছে সন্তানদের খাবারের আয়োজনটা করি, ইত্যাদি ইত্যাদি করতে করতে দেখা যায় যে আসরের সালাত আদায় করে মাগরিবের পরে, ঠিক কিনা? আসরের সালাত মাগরিবের পরে আদায় করে। বলেন নাউজুবিল্লাহ। আমার বোনেরা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতকে সুনির্দিষ্ট ওয়াক্তের মধ্যে ফরজ করেছেন, সুনির্দিষ্ট ওয়াক্তের মধ্যে সালাতকে ফরজ করেছেন। সুতরাং সেই ওয়াক্তের মধ্যে এই সালাত আদায় করতে হবে, এর বাইরে সালাতকে পিছিয়ে নেওয়ার সুযোগ নেই, পিছিয়ে নেওয়ার সুযোগ নেই। আরেকটি বিষয় আমি আপনাদেরকে শেষ দৃষ্টি আকর্ষণ করব, সেটা হলো এই, আজকে আমরা দেখি
যে আমাদের বোনেরা এমন পোশাক নিয়ে বেরিয়ে যান, এমন পোশাক পরে বেরিয়ে যান যে পোশাক নিজের কাছেও লজ্জা লাগার কথা, ঠিক কিনা? আমি জানি না মুসলিম নারীদের পোশাক এমনটি হয় না, অথচ আমরা তো মুসলিম। আমি আমার বোনদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত আপনি লাভ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি ইসলামের যে ফরজ বিধান পর্দা দেওয়া হয়েছে সেই পর্দা অনুসরণ না করবেন। যতই দাবি করেন না কেন, যতই চিল্লাচিল্লি করেন না কেন, দুনিয়াতে যদি আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা অথবা বান্দিকে শান্তি না দেয়, সে যতই চেষ্টা করুক না কেন শান্তি লাভ করতে পারবে কিনা? পাবে না। চেষ্টা করতেছেন, ব্যর্থ চেষ্টা। আজকে যারা নারীর অধিকার নামে চিৎকার করতেছে বন্ধুগণ, আপনি দেখেন রাস্তার মধ্যে এখন ইট ভাঙতেছে মহিলারা, ঠিক কিনা? জমিনের মধ্যে হাল চাষ করতেছে মহিলারা, বিল্ডিং এর কাজ করতেছে মহিলারা, যেটা ইতিপূর্বে আর দেখা যায় নাই। বুঝতে পেরেছেন এর কারণটা কি? এর কারণ একটাই, সেটা হচ্ছে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশকে লঙ্ঘন করেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে যে সম্মান ছিল সেই সম্মানটুকু উঠিয়ে নিয়ে গেছেন, সেই মর্যাদা উঠিয়ে নিয়ে গেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়ে যাওয়ার আগে আমার বন্ধুগণ আমাদেরকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসতে হবে, ইসলামের বিধানগুলো মেনে চলতে হবে। আসুন না আমরা আল্লাহ রাসূলের নির্দেশের অনুসরণ করে কোরআন এবং হাদিস যেভাবে আমাকে জীবনযাপন করতে বলেছে সেভাবে জীবনযাপন করার জন্য চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেই কথাগুলো বললাম সেগুলো উপলব্ধি করে নিজেদের আমলকে পরিবর্তন করার তৌফিক দান করুন, বলুন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান আবু দাউদের হাদিসের মধ্যে বলেছেন, সহিহ হাদিস, শেখ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি সহিহ আবু দাউদের মধ্যে বলেছেন, সেটা হলো আদ-দুআ ওয়াল ইবাদাহ। দোয়া হচ্ছে ইবাদত, দোয়া কোনো ফালতু কাজ না, দোয়া হচ্ছে কি? ইবাদত। সুতরাং ইবাদত যখন আমরা করব, ইবাদতের মধ্যে ইবাদতের যে শর্তগুলো আছে সেগুলো থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের রব বলতেছেন তোমাদেরকে ডেকে ডেকে, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো তাহলে আমি তোমাদের দোয়া কবুল করব। আমাদের দোয়া কবুল করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দুইটি ইবাদতের জন্য কোনো সময় নির্ধারণ করে দেন নাই। দুটি ইবাদতের জন্য কোনো সময়, প্রত্যেকটি ইবাদতের জন্য কিন্তু সময় নির্ধারণ আছে, পদ্ধতি নির্ধারণ আছে। বুঝতে পেরেছেন কিনা? দুইটি ইবাদতের সময় এবং পদ্ধতি নির্ধারিত নেই। একটি ইবাদত হচ্ছে জিকরুল্লাহ, আল্লাহর জিকির, যেভাবে খুশি সেভাবে করতে পারেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, বসে দাঁড়িয়ে শুয়ে যেভাবে খুশি সেভাবে আল্লাহর জিকির করতে পারবেন কিনা? পারবেন। আল্লাহর জিকির যেভাবে খুশি করতে পারেন, এর জন্য উযুর দরকার আছে কিনা? গোসলের দরকার আছে কিনা? কিচ্ছুর দরকার নেই। আল্লাহর জিকিরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওপেন করে দিয়েছেন। আল্লাহর বান্দা যাতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নিজের তাআল্লুককে, নিজের সম্পর্ককে মজবুত করতে পারে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কি করে দিয়েছেন? ওপেন করে দিয়েছেন। আরেকটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কাছে সবচেয়ে বেশি চান। আর সুনান আবু দাউদের কিতাবুদ দোয়া এর 2 নম্বর হাদিসের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া না করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর অসন্তুষ্ট হন। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করতে বলেছেন। দোয়া হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। ফলে আপনি দেখতে পাবেন অনেকগুলো দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। কিন্তু সুন্নাহর অনুসরণ যদি আপনি করেন, তাহলে দেখবেন দোয়ার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতির অনুসরণ করেন, সেই পদ্ধতিটি আমাদেরকে অনুসরণ করতে হবে। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করেছেন, সেখানে হাত তুলে দোয়া করা সুন্নাত। আরাফাতের ময়দানে হাত তুলে দোয়া করা সুন্নাত। বুঝতে পেরেছেন? মুজদালিফায় যখন মাশআরুল হারামে যাবেন, তখন হাত তুলে দোয়া করা কি? সুন্নাত। সাফা পাহাড়ে যখন যাবেন, তখন সেখানে হাত তুলে দোয়া করা কি? সুন্নাত। মারওয়া পাহাড়ে যখন উঠবেন, কিবলামুখী হয়ে হাত তুলে দোয়া করা কি? সুন্নাত। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করেন নাই, যেমন আজানের পরে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করেন নাই, সেখানে হাত তুলে দোয়া করা সুন্নাত নয়। বুঝতে পেরেছেন কিনা? কারণ আমি অনুসরণ করব কাকে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি যদি হাত না তুলেন, সেখানে আমি হাত তুলব না। বুঝতে পেরেছেন কিনা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে হাত তুলেন নাই, সেখানে হাত না তুলেই দোয়া করা হয়েছে সুন্নাত, সেখানে হাত তোলাটা সুন্নাত হবে? সুন্নাত হবে না।
ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি দোয়ার উপর একটি কিতাব লিখেছেন। ইমাম নববী রাহমাতুল্লাহি একটি কিতাব আছে আজকার, উলামায়ে কেরামদেরকে বলছি পড়ে নেবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি কিতাব আছে ফাদলুদ দুআ, এই নামে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন দোয়ার যে আদবগুলো রয়েছে তার মধ্যে একটি হচ্ছে আল্লাহর বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, হাত তুলে দোয়া করবে, বলেন সুবহানাল্লাহ। বরং আবু দাউদের আরেকটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে দোয়া করে, তখন ইন্নাল্লাহা ইস্তাহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা, আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাবোধ করেন এই দুটি হাতকে খালি ফেরত দিতে। আল্লাহ তাআলা কি করেন? লজ্জাবোধ করেন। বুঝতে পেরেছেন কিনা? এই দোয়ার ফজিলত হচ্ছে এই। কিন্তু সেই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি হচ্ছে আল্লাহর বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, এককভাবে দোয়া করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এককভাবে দোয়া করতেন, সম্মিলিতভাবে সবাইকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন মর্মে সহিহ কোনো বর্ণনা পাওয়া যায়নি। যদি কোনো ভাই বা বন্ধু হাদিস উল্লেখ করেন তাহলে তিনি ফালতু হাদিস উল্লেখ করতে হবে। একটি হাদিসও সহিহ সাব্যস্ত হয়নি যে সম্মিলিতভাবে কোথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে দোয়া করেছেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মজলিস হতো, মজলিসের জন্য একটা দোয়া শিক্ষা দিয়েছেন। এই দোয়াটি যদি এটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো বান্দা এই মজলিসের এই দোয়াটি পড়ে তাহলে মজলিসের যত ভুল ত্রুটি আছে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সব আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সেই দোয়াটি প্রথমে আমরা পড়ি, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কয়েকটা দোয়া করব। এটা ইলতিজাম নয়, বাধ্যবাধকতা নয়, কয়েকটা দোয়া করব। আবার আপনারা এটা মনে করেন সাইফুল্লাহ ভাই আখেরি মুনাজাতটা দিয়ে দেন আমরা চলে যাই, ঠিক না? এরকম চিন্তা করার কোনো সুযোগ নেই। আখেরি মুনাজাত বলতে কোনো জিনিস ইসলামের মধ্যে আখেরি মুনাজাতের অর্থ হচ্ছে আপনি আর এরপরে কোনো মুনাজাত করবেন না। আসলে কি মুনাজাত করবেন কি করবেন না? করবেন তো অবশ্যই। আমার আল্লাহর কাছে যতদিন আপনি জীবিত আছেন ততদিন পর্যন্ত আমার আল্লাহর কাছে দোয়া করবেন। সুতরাং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আখেরি মুনাজাত করেন নাই, সুতরাং কখনো এই আখেরি মুনাজাত আমরা করি না। আমরা দোয়া করি সব সময় আল্লাহর কাছে দোয়া করি, যখন পারি তখন দোয়া করি। প্রথমে আমরা সেই দোয়াটি বলবো যে দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের জন্য শিক্ষা দিয়েছেন। সেটা কি জানা দরকার আছে কিনা? দরকার আছে। আমার সাথে বলুন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার বন্ধুগণ এই দোয়ার যদি ব্যাখ্যা করি সারা রাত লাগবে। এর মধ্যে এত বেশি কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমি সাইফুল্লাহর মতো লোক যদি হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের কথাগুলো বলি, এগুলো এই দোয়ার মধ্যে মানে সারা রাত বললেও সমান হবে না যে কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শিক্ষা দিয়েছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ করছি, রব্বুল আলামিন মেহেরবানি করে যে কথাগুলো আমরা আলোচনা করেছি আমাদের এই কথাগুলো নিজেদের জীবনে আমল করার তৌফিক দান করুন। বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন। বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের জ্ঞান দান করুন। বলুন আমিন। আমার বন্ধুগণ জ্ঞান হচ্ছে আলো। এই আলো যদি কোনো ব্যক্তির সামনে না থাকে তার না মানে তার এই দুই চোখ আছে কিন্তু দেখবে কিনা? যদি আলো না থাকে দেখে না। চোখ থাকলেও চোখের কোনো কাজ নেই, যেহেতু আলো যদি চোখের সামনে না দেওয়া হয় তাহলে দেখা যায় না। এজন্য ইলম হচ্ছে মূলত প্রকৃত আলো, যেই আলোর মাধ্যমে আপনি আপনার জীবনকে পরিচালিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই ইলম দান করুন। বলুন আমিন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ফজরের পরে একটি দোয়া শিক্ষা দিয়েছেন, আপনাদের মনে হয় জানা আছে, বলবো কিনা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। এখানে গোটা পৃথিবীর যত দোয়া আছে সবগুলোকে একসাথ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দ্বীনের উপর ইস্তেকামত দান করুন। বলুন আমিন। আল্লাহুম্মা ইহদিনা আল্লাহুম্মা ইহদিনা ওয়া ইয়াসসিরিল হুদা লানা আল্লাহুম্মা ইয়াসসিরনা ওয়া ইয়াসসির লানা আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হাযানা ইযা শি'তা সাহলা ইয়াসসির লানা উমুরানা ইন্নাকা আলা যালিকা কাদির ওয়া বিল ইজাবাতি জাদির। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আসলে আপনাদের অনেক রাত পর্যন্ত কষ্ট দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মাফ করে দিন। বলুন আমিন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক প্রশ্ন, আর এই গভীর রাত্রে প্রশ্নের উত্তর না দেওয়াটাই উত্তম হবে, আপনাদের আরো কষ্ট হয়ে যাবে। এখানে আমরা প্রশ্নের উত্তর শুরু করলাম, শেষে দেখি যে রাত বড় 2টা বেজে যাচ্ছে। সুতরাং
হ্যাঁ, আমার রাত বেশি হয়ে গেছে। প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ তাআলা অন্য কোনো দিন যদি আমরা আসি প্রশ্নের উত্তর দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক ইলম দান করুন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।